নইলে বিক্ষোভ চলছেই চলবে, নইলে বিক্ষোভ চলছেই চলবে। ইনকিলাব জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সিদ্ধান্তের বিরুদ্ধে আবার এদিকে গেলে Mahal tu. আজকে আমরা SFI TSUর তরফে রাজ্যের মাধ্যমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনের কাছে এসেছি। আমাদের সংগঠনের তরফে গত কিছুদিন আগে আমরা চিঠি দিয়ে ওনাকে জানিয়েছিলাম রাজ্যের ছাত্রছাত্রীদের একটি জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমাদের সময় দিন। মূলত আপনারা জানেন সংবাদ মাধ্যমে এটা ফল আউট করেই প্রচারিত হয়েছে যে আমাদের রাজ্যে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছিল। সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে 73টা ছিল বাংলা মাধ্যমের স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার যে অতীত সেটা হচ্ছে তারা বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলি CBSE-তে কনভার্ট করা হয়েছে। রাজ্য বোর্ড থেকে এটা CBSE-তে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। CBSE বোর্ড করলে পরে যদি সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক সুযোগ বৃদ্ধি পায় তাতে আমরা আনন্দিত হব। কিন্তু আমরা লক্ষ্য করছি এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যাদের রেজিস্ট্রেশন CBSE বোর্ডের অধীনে হয়েছে, তাদের মানে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা সংবাদ এসে পৌঁছেছে যে আগামী পরীক্ষাটা ইংরেজি কিংবা হিন্দিতে দিতে হবে। এবং CBSE বোর্ডের যা নিয়ম তাতে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের প্রশ্নপত্র হয় না। কিন্তু এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা 5 মাস পর হবে, এখনো স্কুলের মধ্যে বাংলা মাধ্যমেই গোটা পড়াশোনাটা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না। এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে, বিভাজনের নীতি ছিল, বৈষম্য ছিল, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কোনো স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু লক্ষ্য করা গেছে এরা বিদ্যাজ্যোতির ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে, 500 কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে, এরকম অনেক গাল গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জীবন বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই, কথা বলতে চাই, সমাধান কোন পথে, সুরাহা কিভাবে হবে তা জানতে চাই, আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই। কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করেছি, আজকে 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা আমরা ডাক পাবো, কথা বলতে পারবো। কিন্তু এরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, কাজেই এরা স্বৈরাচার চালাতে চাইছে, কথা বলার মুখ বন্ধ করে দিতে চাইছে।
এভাবে চলতে পারে না। এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হবে, আর SFI TSU চুপ করে ঘরে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। তাই আমরা 2টার পর সিদ্ধান্ত নিয়েছি, আমাদের এলাকার এই শহর এলাকার মধ্যে যে ছাত্র বন্ধুরা রয়েছে, আমরা বলেছি আমরা আজকেই আমরা যাব অধিকর্তার দপ্তরে, আমরা ধর্ণা প্রদর্শন করব এবং এই সমস্যার সমাধান কোন পথে হবে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে ধর্ণা দেব। তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। ধর্ণা থেকে আওয়াজ তুলুন, বিদ্যাজ্যোতির নামে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে এখনো সমাধান হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়ার সুযোগ নেই কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারী সিদ্ধান্তের দায় ছাত্রছাত্রীদের উপর চাপানো হলো কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারিতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপবে কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। ভাই দিচ্ছে না, জিন্দাবাদ, জিন্দাবাদ, দিচ্ছে না, জিন্দাবাদ, জিন্দাবাদ। নদীর নাম করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নতার দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারিতার ফল ছাত্রছাত্রীরা ভুগবে কেন? জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রেগা 2F-এ যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা, মজুরি শ্রমিকরা পাচ্ছেন না। রেগা 2F-এ এটা 100 দিনের কাজ দেওয়ার কথা,
এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাকে বাড়িয়ে 200 দিন করা হবে। আমরা দেখছি দিনের পর দিন এই সংখ্যাটা কমছে। বামফ্রন্ট সরকার যাবার পর বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে যতদিন ধরে আছে, এই সরকারের সময়ে রেগাতে বা টুয়েপে কাজের সংখ্যা কমেনি, বাড়েনি, এটা কমেছে। তার অর্থ হচ্ছে গরিব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করে না, গরিব অংশের মানুষের স্বার্থে কোনো কথা বলে না। পাশাপাশি আমরা এই বিষয়টা লক্ষ্য করছি যে উৎসবের সময় মানুষ যেটা পাওয়ার কথা, বিশেষ করে শ্রমিকরা বোনাস, এক্সগ্রেশিয়া, এটা নিয়মিতভাবে গত দিনগুলো তো আমরা দেখেছি নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। তাহলে শ্রমজীবী মানুষের সামনে এই যে সমস্যাবলী আছে, এই সমস্যাবলী নিয়ে আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ আগরতলায় আসবেন। আগস্ট মাসের কোনো এক দিনে, আমরা এখনো দিনক্ষণ ঘোষণা করিনি, আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব, কিন্তু আগস্ট মাসেই আমরা রাজ্যব্যাপী হাজার হাজার শ্রমজীবী মানুষের আগরতলায় জমায়েত করে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করব, যাতে শ্রমজীবী মানুষের জীবন মান রক্ষায় সরকার ভূমিকা নেয়। রেগা টুয়েপে যাতে তারা কাজের দিনের সংখ্যা বাড়ায়, মজুরির সংখ্যা বাড়ায়। মাঝখানে ফরেরা সেখানে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, অন্যরা মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বন্ধ করা, বোনাস এক্সগ্রেশিয়া দেওয়ার কাজটা যাতে করা হয়, এই বিষয়গুলো বন্ধ করা। পাশাপাশি আমরা সাংগঠনিক ক্ষেত্রে, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এখন গিগ ওয়ার্কার বলে একটা শব্দ ব্যবহার হচ্ছে। ধরুন এই যে বিভিন্ন অনলাইনে অর্ডার করছেন মানুষ, সেটা একজন মানুষ বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই সংখ্যাটা সারা দেশে আজকে 77 লক্ষের মতো আছে, এবং আগামী দিনে এই সংখ্যাটা বলা হচ্ছে যে 29-30 অর্থ বছরে এই সংখ্যাটা 2,35,00,000 ছাড়িয়ে যাবে। তাহলে যেহেতু সরকার স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করছে না, সরকারি স্তরে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, উচ্চশিক্ষিত ছেলেরা এমনকি মেয়েরা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে আজকে যুক্ত হচ্ছে এবং দিনের পর দিন একটা সংখ্যা বাড়ছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে তাদেরকে সংগঠিত করার জন্যে গতকালকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে আমরা সংগঠিত করব। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে চুক্তির ভিত্তিতে যারা কাজ করেন, বিশেষ করে যারা ঋণ সংগ্রহ করেন বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে, আপনারা সবাই জানেন যে আদানি আম্বানিদের ঋণ মকুব হয়ে যায়, কিন্তু অল্প ঋণ যারা নেন তাদের ঋণ ব্যাংকে মকুব হয় না। তাদের আদায় করার জন্যে ব্যাংক লোক ঠিক করে চুক্তির ভিত্তিতে, তাদেরকেও সংগঠিত করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন সবাই বিদ্যুতের বেহাল অবস্থা, আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের আজকে বেহাল অবস্থা চলছে, রেল পরিষেবা খারাপ। এই বিষয়গুলো নিয়ে সারা দেশে CI2 লড়াই সংগঠিত করছে। আমাদের ত্রিপুরা রাজ্য আগস্ট মাসে সারা রাজ্যের প্রতিটি জেলায় আমরা বিদ্যুৎ ব্যবহার যারা করেন, কনজিউমার যারা, ভোক্তা যারা, সমাজের সব অংশের মানুষ, তাদের সকলকে নিয়ে আগস্ট মাসে এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নতিকল্পে রাজ্য সরকার যাতে ভূমিকা পালন করে তার জন্যে, এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎকে বেসরকারি হাতে দেওয়ার জন্যে তারা যে ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদে আমরা আগস্ট মাসে রাজ্যের প্রতিটি জেলাতে আমরা কনভেনশন সংগঠিত করব সমস্ত ভোক্তাদের নিয়ে। এছাড়া রেলের আজকে যে বেহাল অবস্থা সে সম্পর্কে দেখেছেন আপনারা, আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম, এ সম্পর্কে আলোচনা করেছি। 1-2টো উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এই রেল পরিষেবা ভালো করার জন্য বিদ্যুতের পাশাপাশি এই বিষয়টাও তুলে ধরার জন্যে আমরা সারা রাজ্যের মানুষকে নিয়ে সামনের দিনে উদ্যোগ গ্রহণ করব। এই বিষয়গুলো আলোচনা করার জন্য প্রাথমিকভাবে আমি এখানে আলোচনা করলাম, পরবর্তী সময়ে আমাদের এখানে রাজ্য সভাপতি আছে, তিনি আলোচনা করবেন। TSUর জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলেছে দুর্গোৎসব বা যে কোনো উৎসব আসে আমাদের রাজ্যের মানুষের আয় উপার্জন নেই, এখন আর এগুলি উৎসবে হিসেবে তারা পালন করতে পারছেন না। শ্রম দপ্তর একটা আছে, কোনো ভূমিকা নেই। আমরা দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকার যাতে খুব দ্রুততার সঙ্গে, আমরা লক্ষ্য করি যে কাণ্ডগুলো করছে, ওই ঠিক পুজোর 2 দিন আগে এক দেশে এত, এই সেক্টরে এত, এই সেক্টরে এত, প্র্যাকটিক্যালি 90% ওয়ার্কার পায় না। আমরা বলবো
সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ত্রিপক্ষীয় সভা ডেকে অল সেক্টর একবার সমস্ত ক্ষেত্রে যারা বোনাস আইনের আওতায় পড়ে তাদেরকে বোনাস, যারা এক্সগ্রেসিয়া হিসেবে পায় তাদেরকে এক্সগ্রেসিয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই পুজোর 3 দিন আগে ঘোষণা করলে এগুলি পায় না, এবং এতে 90% ওয়ার্কারই বঞ্চিত হয়। এই যে প্র্যাকটিসটা চলে এসছে, এটা যাতে রাজ্য সরকার পরিবর্তন করে, এটা আমরা বলছি। রেগার প্রয়োগের কথা বলছিল, শুনছিলেন আপনারা? রেগার প্রয়োগে কাঠ কেড়ে নিচ্ছে। অপরাধ বামপন্থীদের হয়ে কাজ করেছেন, নাহলে বামফ্রন্টকে সমর্থন করেছেন, হয়তো বা কেউ করেননি, একটু সন্দেহের থেকে রেগার কার্ড কেড়ে নিচ্ছে, রেগার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করছে, টুয়েবের কার্ড কেড়ে নিয়েছে, এই অবস্থা চলছে। এটা কে দিয়েছে তাদেরকে অধিকার? রেগার কাজ পাওয়ার কার্ড সে যোগ্যতা অনুযায়ী পেয়েছে, টুয়েবের কাজ যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সেই কার্ড কেড়ে নিচ্ছে। কাজ তো দেয়ই না, কার্ড কেড়ে নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি, এবং রাজ্য সরকার যাতে খুব জরুরি ভিত্তিতে এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের দলীয় কর্মীদেরকে, বিশেষ করে নির্বাচিত যে সংস্থাগুলো এবং সঙ্গে তাদের মণ্ডল, এখন তো মণ্ডলই সর্বেসর্বা, এবং সেখানে এদেরকে যাতে নির্দেশ দেয় যে এই জিনিস বন্ধ করো, এবং এটা করা যায় না, এটা সাধারণ শ্রমজীবীদের বিরুদ্ধে তারা একটা জিহাদ ঘোষণা করেছে। স্বাভাবিক, এ সরকার তো বড় লোকের সরকার, তারা গরিবের অর্থ বুঝতে চায় না, সেই ভাষাও তারা জানে না, তাদের সুখ দুঃখ সম্পর্কে তাদের ব্যথিত হয় না। একটা গরিবের কাঠ কেড়ে নেওয়া যে কত অপরাধ, সেটা তারা বুঝতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে যে আমরা লক্ষ্য করছি যে টাকা ফেরত যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কাজ নেই, খাদ্য নেই, হাহাকার। আর অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রচুর টাকা ফেরত যাচ্ছে। কী কারণে? সরকারের ব্যর্থতার জন্য রাজ্যের জনগণ দায়ী থাকবে কেন? রাজ্যের জনগণের ক্ষতি হবে কেন? এটা তো চলতে পারে না। তাই এই সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না বলে আমরা মনে করি। রেশনগুলোতে গিয়ে দেখা যায় যে প্রত্যেকটা এলাকায় চাল নেই। কারণটা কি? আর সেখানে গিয়ে চাল নেই, আটা নেই, চিনি নেই, আর উল্টো দেখা যায় সেখানে কোনো এক ব্যক্তি বিশেষকে পাইয়ে দেওয়ার জন্য কিনা জানি না, সেখানে গিয়ে দেখা যায় উল্টো সেখানে সরকারি প্রচার মাধ্যমে সরকারি প্রশাসনের অফিসারটা বসে থেকে ওই হলুদ মরিচের গুঁড়া আর কি মশলা বিতরণ করার জন্য দেখা যায় আমি দেখলাম প্রশাসনিক মিটিং করে সেখানে প্রচার করা হচ্ছে। বিষয়টা কি? ঠিক আছে, তোমরা দিতে চাও ভালো, দাও, মশলা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আগে কোনটা দেবে? চাল, আটা, চিনি, কেরোসিন, এগুলি নিশ্চিত করো, তারপরে যদি থাকে তারা দেবে, সেটা আপত্তি নেই। যদি এটাকে অগ্রাধিকার নেয়, ওইটাকে অগ্রাধিকার দেওয়া, এটা ঠিক না। এবং আমরা লক্ষ্য করছি যে মিড ডে মিল, আশাকর্মী, তারপর আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আরেকটা হলো গিয়ে সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত পঞ্চায়েত ডিপার্টমেন্ট ব্লকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদেরকে কাজে যোগদান করেছে যারা পাম্প অপারেটর। আরেকটা হলো DWS, ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে, এরও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা পানীয় জল সরবরাহ করে। এদের থেকে জোরপূর্বক মিড ডে মিল যেহেতু লার্জ নাম্বার, কয়েকশো, আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য এসছে, শয়ে শয়ে মিড ডে মিল ওয়ার্কারকে বাধ্য করছে তুমি কাজে যেতে পারবে না, তার জায়গায় অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে। এ কোনো অরাজকতা? এ তো অরাজকতা চলতে দেওয়া যায় না। তার কাজ কেড়ে নিয়ে আরেকজনকে ঢুকিয়ে দেবে, কোথায় সিদ্ধান্ত হলো? বারবার জানানোর পরও দেখা যায় সরকারের কোনো হেল্প নেই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পারের ক্ষেত্রে কিছু ঘটনা এসছে, জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা FIR পর্যন্ত করেছি। পাম্প অপারেটর থেকে জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। আশা ওয়ার্কার থেকে জোর করে রেজিগনেশন লেটার লিখিয়ে দিচ্ছে, বাধ্যতা করছে না, বাড়িতে থাকতে পারবে না। এদেরকে ছাঁটাই করে অন্য লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে একটা 1005-এর উপর ওয়ার্কার ছাঁটাই হয়ে গেছে, যারা 60 বছরের উপরে বলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বামফ্রন্ট সরকারের সময় একটা ঘটনা ছিল, পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, আশা, এই জাতীয় ওয়ার্কার যারা স্কিম ওয়ার্কার, এদেরকে যখন যদি তাদের বয়স যায়, সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি অগ্রগণ্য থাকে বা যোগ্যতা থাকে, সেই পরিবারের কাউকে অগ্রাধিকার দিতে হবে, এই কাজটা যাতে সে পায়। এটা বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল। এখন তো সেই নীতির বালাই নেই। ওই পরিবারগুলিকে তাদের বয়স ওর 75 বছর বলেছে যে তোমাদের 60-এর উপর বয়স হয়ে গেছে, ছেড়ে দিলাম, সেখানে পরিবারের কাউকে অগ্রাধিকার দিচ্ছে না, উল্টো সেখানে টাকা পয়সা নিয়ে অভিযোগ আসছে দলের মধ্যে, তাদের কি এক মণ্ডপের নেতা মুখকে পাঠিয়ে দিচ্ছে, আরেক মণ্ডপের নেতা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে,
কোথাও কোথাও ক্র্যাশ এই জাতীয় ঘটনাগুলো চলছে, এবং এই সম্পর্কে আমরা লিখিতভাবে সাবমিট করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা 3 বার যাওয়া হয়েছে, নাম সহ পিটিশন সাবমিট করা হয়েছে মিড ডে মিল ওয়ার্কারের সাথে সম্পর্কে, বলছে আমরা ব্যবস্থা নেব, এটা চলতে দেওয়া যায় না, এটা স্টপ করবো না, কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই। তারও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা গিয়েছেন, কথাবার্তা হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানা নেই। থার্ড হল গিয়ে লেবার কমিশনের অফিসের সামনে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, এবং লেবার মিনিস্টার যিনি ওনার সঙ্গে গিয়ে আমাদের সিআইটিউ প্রতিনিধি দল দেখা করে সমগ্র বিষয়গুলি তুলে ধরেছেন, কিন্তু সরকার সেখানে সমস্যাটা স্বীকার করে নিচ্ছেন, বলছেন আমরা ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসেনি। কাজে সরকার এটা ইচ্ছাকৃতই বোধহয় প্রশ্রয় দিচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলবো এটা থেকে বিরত হওয়া উচিত, নতুবা এটা আন্দোলনের মাধ্যমেই এটা তীব্র প্রতিবাদে আমরা সামিল হব। এবং এখানে দেখা যায় যে নির্মাণ শ্রমিক তহবিল থেকে শ্রমিকরা সেখানে দরখাস্ত করছে প্রাপ্য, তার মেয়ের বিয়ের টাকা, বাড়ি করার টাকা, চিকিৎসার টাকা, এটা কারো দান দক্ষিণা না, এটা 1% টাকা যারা কনস্ট্রাকশন করে সেই টাকা কেটে নেওয়া হয়। তার ভিত্তিতে বামফ্রন্ট সরকারের সময় 300 কোটি টাকার উপরে তহবিল তৈরি হয়েছে। আমরা শুনেছি এই টাকা থেকে একটা অংশের টাকা সরিয়ে নিয়েছেন, আর অথচ সেই শ্রমিকরা দরখাস্ত করে দেখা যায় নির্মাণ শ্রমিকরা তার কার্ড আছে, সেখানে গিয়ে যে সাহায্যগুলো পাওয়ার কথা, বই পুস্তক কিনা সহ চিকিৎসা খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেই টাকা পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে এসছে, এবং আমরা সেখানে লেবার দপ্তরের দৃষ্টিতে আমরা নিয়ে গেছি। ই শ্রম কার্ড ডাক ডুম পিটিয়ে সারা দেশে হইচই, আমাদের রাজ্য হইচই। আমাদের কাছে হিসাব হলো তারা বলছে 8 লক্ষর উপরে নাকি ই শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। সবাই আশা নিয়ে করেছেন, টাকাও খরচ করেছেন ই শ্রম কার্ড করতে গিয়ে, গরিব মানুষ। ই শ্রম কার্ডের এগেইনস্টে এখন পর্যন্ত কি এসছে? কিচ্ছু আসেনি, কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। এমনকি কোনো স্কিমও আমরা ধারণা করেছিলাম যে ই শ্রম কার্ড বা ই পোর্টাল যেটাকে বলা হয়, এটার মাধ্যমে যেটা করবে সেখান থেকে হয়তো শ্রমিকরা একটা কিছু সাহায্য পেতে পারে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা কত সাহায্য পেয়েছে বলে আমাদের জানা নেই। কাজে এটা এই যে ডিজিটাল ইন্ডিয়ান নামে যেসব করছে কাণ্ড কারখানা, এবং ভারতবর্ষকে সাজিয়ে তোলার জন্য যে গপ্প গুজব করছে, আমার মনে হয় এটা আরেকটা গপ্প হতো, এটা আরেকটা গপ্প। কারণ জানলে এই সময়ের মধ্যে যারা এই কার্ডটা করেছেন কিছু না কিছু সাহায্য তারা পেতেন। ভাতা আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর থেকে জিজ্ঞাসা করছি, সমস্ত সেক্টরে সেই ভাতাটা চালু হয়েছে, চালু হয়েছে 2000 টাকা করে। তাই যদি করে থাকেন তাহলে যেই যারা বাতিল হয়েছে সেগুলি নতুন করে রিএক্সামিন হোক। এই সময়ের মধ্যে যারা উপযুক্ত হয়েছে ভাতা পাওয়ার তাদেরকে ভাতা দিতে হবে, 2000 টাকা করে ভাতা দিতে হবে। নতুন লোক যারা ভাতার উপযুক্ত হয়েছে তারা কেন ভাতাটা পাবে না? তাদেরকে ভাতা দিতে হবে, এই দাবি আমরা তাদের কাছে জানিয়েছি, কিন্তু সেখান পর্যন্ত তেমন কোনো সাড়া আমরা পাই নাই। হকার উচ্ছেদ চলছে, শহর পরিচ্ছন্ন, রাস্তা প্রশস্ত করেছে বামফ্রন্ট সরকারের সঙ্গে, নতুন কিছু করেনি। কোনো রাস্তা প্রশস্ত করেছে বলে স্মার্ট কার্ডের নামে যা চলছে, স্মার্ট সিটির নামে, স্মার্ট সিটির নামে যা বলছে, স্মার্ট সিটি তো বামফ্রন্ট সরকারের সঙ্গে তৈরি করেছি আমরা, এবং প্রকল্প দাখিল করেছি, টাকা স্যাংশন হয়েছিল, কাজ আমরা শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছি। কোথাও কি লেখা আছে যে এর জন্য হকারদের উচ্ছেদ করতে হবে? তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকার 7-8টা মার্কেট করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে, কাউকে এটা বলতে পারবে না যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে। আর এখানে দেখা যায় এখন তাদের একটা উৎসবের মেজাজে সেখানে গিয়ে এই হকারদেরকে বাড়ি ঘর ভাঙচুর করছেন, আর তাদের লোক যদি হয় তার রেহাই। যেমন সেই দিন বটজোড়া থেকে এই যে 214 থেকে বটজোড়া রাস্তা ভাঙচুর করলেন, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু পড়েছে, এটা টাচ করেন না, পাশে গরিব দোকানি তাদের এটা ভেঙে দিলেন। বটজোড়ার রাস্তা যখন বামফ্রন্ট সরকার সময় প্রশস্ত করা হয় তখন রাস্তার সাইডে পিলারিং করা হয়েছিল, সেই পিলার অনুযায়ী তাদের ঘরগুলো পড়ার কথা না, কিন্তু এগুলো ভেঙে দিয়েছে। এটা কি ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা অপব্যবহার করবেন? আমরা পুর নিগমকে আগেও বলেছি, এখনও বলবো, রাজ্য সরকারকে বলবো, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করবেন না। আবার লক্ষ্য করা যায় পরিষ্কার করছেন, সেই জায়গায় গিয়ে কোনো একটা সংস্থা, কেউ বিএমএস এর নাম বলছে,
এই যে দেখবেন রাস্তার উপর সমস্ত দোকানপাট নিয়ে বসে গেছে। কী ব্যাপার? বলছে যে না, এটা আমাদের একটা প্রতিদিন একটা অর্থ দিতে হয়, সে অর্থের বিনিময়ে বসে গেছে। এটা কি? এটা তোলাবাজি চলছে। টাকা যদি নিজে নেবে পুরো নিগম, তাদের নির্দিষ্ট জায়গায় করে ভ্যান্ডার জোন তৈরি করে, তার জন্য আইন 2016-তে বামফ্রন্ট সরকারের সময় এখানে নোটিফিকেশন করে কিভাবে তাদেরকে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন দেওয়া হবে, কোন জোনটাতে পার্কিং জোন হবে, কোন জোনটাতে হকারদেরকে বসার জায়গা করে দেওয়া হবে, আইন আছে পরিষ্কার আইনের মধ্যে। তার জন্য কমিটি তৈরি করতে হবে, নোটিফিকেশন করতে হবে, ডিটেল আউট করা আছে। এই আইনটা কার্যকরী উন্নীত হয়, সেখানে গিয়ে তাহলে সরকারে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা যায়। কিন্তু কোথায় ভাবছেন? ভাবার লোক কোথায়? শুধু খালি ভাঙছেন, ভাঙার মধ্যে দিয়ে বোধহয় একটা আনন্দ পায়। যেখানে প্রয়োজন সরকারি জায়গা যদি কেউ দখল করে থাকে সেটা মুক্ত করুক, আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা করে এটাকে মুক্ত করুক, আমাদের বক্তব্য এটা। আবার নতুন করে সেখানে বসিয়ে যত্রতত্র যানবাহনে চলাচলের অসুবিধা, পথচারীতে যাওয়ার অসুবিধা তৈরি হোক, এটা আমরা চাই না। এবং এগুলো চলছে, এগুলি দেখার কোনো লোক নেই এখানে। এই যে বলছিল আমাদের সেক্রেটারি গিগ ওয়ার্কার, অ্যাকচুয়ালি গিগ ওয়ার্কার মিনস মানে এই যে আমাজন যারা স্বর্ণব্যাংকে যে সমস্ত হয়, সংখ্যাটা বিশাল। শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকছে, এদের টাকা কত, এদের ইপিএফ পাবে কিনা, এদের অন্যান্য ফেসিলিটিগুলি যেগুলো আছে সেই ফেসিলিটি নাথিং, কিচ্ছু নেই, কোনো আইন কানুন কিচ্ছু নেই। শুধু যাচ্ছে, জিনিস পৌঁছে দিচ্ছে, এতে একটা কমিশন পায়, বাকিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো এক্সপ্লয়েট করা হচ্ছে। এগুলি কি চলবে? কতদিন চলবে? শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজে ঢুকেছে, তাদের জন্য ইমিডিয়েটলি সরকারকে একটা নীতি ঘোষণা করতে হবে যে এই যে যারা আছেন অস্থায়ী কর্মী যারা, এবং আমাদের এখানে যেমন ধরুন অটোর মধ্যে সম্ভবত ওবে চালু হয়ে গেছে, এই ওবে ওয়ার্কারও কিন্তু এটার মধ্যে পড়ে। এই ধরনের কর্মচারী যারা আছে তাদের জন্য সেখানে এই সিস্টেমটা যাতে চালু করা হয় সেটা আমরা বলবো। কিছু কর্মসূচি আমরা নিয়েছি, সেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, কর্মসূচিগুলো আমরা করব, এবং আগস্ট মাস ব্যাপী সেই কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে বিদ্যুৎ এবং রেল নিয়ে এটা দুইটা প্রায়োরিটি ক্ষেত্র গোটা ভারতবর্ষে। দিল্লিতে একটা কনভেনশন হয়েছে 18 জুলাই, সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে, সম্ভব। এবং এরা যা কিছুটা করবে আর যে মেনে নেওয়া হবে অসম্ভব। উত্তরপ্রদেশে যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে, সকলে মিলে ধর্মঘট করে বেসরকারিকরণ স্থগিত রাখতে বাধ্য হয়েছে। মহারাষ্ট্রেও সেই ধর্মঘটের মধ্য দিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে, এবং হরিয়ানাতেও সেখানে স্থগিত করতে বাধ্য করেছে। মোদির শেষ কথা, তিনি যা ভাববেন তাই চলবে দেশে, না, তা চলতে দেবে না। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ এটাকে প্রতিরোধ করছেন। এখন যে লক্ষ্য করা যাচ্ছে, যে আইন 1947 সালে লাগু হয়েছে, 95-তে 1995 আবার সংশোধিত হয়েছে, তখন যে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 করার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষের ডিস্ট্রিবিউশন কোম্পানি, রাজ্য সরকারের আওতায় যেগুলো ছিল, সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দেনা ছিল সর্বসাকুল্যে 60-70 হাজার কোটি টাকা। বললো যে এদেরকে ঋণ মুক্ত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে 2003 সালে। রেজাল্টটা কি দাঁড়ালো? কিছু বেসরকারি আছে, কিছু আধা সরকারি আছে, যা খুশি যা করেছে। ফলশ্রুতি হিসেবে এখন 5.5 লক্ষ কোটি টাকা দেনার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি এগুলি সিক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, যাতে এগুলি জলের দরে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া যায়, এবং সরকারের সম্পত্তিগুলি যদি আদানি আম্বানিরা ব্যবহার করতে পারে। এটা আইন সংশোধন করছেন এবং সেই পথে এগুচ্ছেন। বারবার পার্লামেন্টে কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলনের জন্য বাধাপ্রাপ্ত হয়ে এটা পাশ করাতে পারছেন না। কি বুদ্ধিমান লোক, মানে এখন তো কায়দা করে নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করে দিয়ে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনকে এম্পাওয়ার করে দিয়েছে, তোমরা কিছু ব্যবস্থা নাও। কী ব্যবস্থা নিলেন? দেখা যায় সেখানে মার্কেট বেসড ইকোনমিক জ্যাসপাস নাম দিয়ে একটা স্কিম চালু করে দিলেন। এই স্কিমে গিয়ে সেখানে বলছে যে ডে এ হেড মার্কেট নাম দিয়েছে, নতুন নামকরণ করছে, অর্থাৎ দৈনন্দিন বিদ্যুতের দামটা দৈনন্দিন ঠিক হবে। এক এক দিন, মানে এক এক সময় এক এক রেট, এক এক সময় এক এক রেট, এইভাবে ঠিক করে এটা চলবে। তো এই পদ্ধতি যদি চলতে, ভোক্তার অবস্থাটা কি দাঁড়াবে? এই সিস্টেম কিন্তু লাগু করার জন্য আইন পাস করার আগেই এই সিস্টেম লাগু করে দিয়েছেন, এবং এটা তারা এখানে
এই মার্কেট ক্লিয়ারিং প্রাইস নাম দিয়ে এটাকে তারা কার্যকরী করছেন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরগুলোকে ধীরে ধীরে সম্পত্তিগুলি বেসরকারিতে তোলার জন্য মানুষের ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি হচ্ছে, দেশ বিদেশিদের হাতে ধীরে ধীরে চলে যাচ্ছে। দেশের স্বাধীনতা, আজকে যখন আমরা জুলাই মাসের 31 তারিখেই আপনাদের সাথে মিলিত হয়েছি, আর 15 দিন পর আমরা দেশের স্বাধীনতার 76 বছর পূর্ণ করতে চলেছি। তখন আমরা লক্ষ্য করছি আবারও আমাদের দেশের স্বাধীনতা এই বিজেপি নেতৃত্বাধীন সরকারের হাতে বিপন্ন হতে চলেছে। আপনারা দেখেছেন গত 3 দিন আগে আমাদের দেশের যা কিছু খনিজ সম্পদ আছে, মূল্যবান সমস্ত খনিজ সম্পদ, এই সমস্ত খনিজ সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্যে পার্লামেন্টে ধ্বনিভোটে, কোনো ভোটাভুটি হয়নি, সেখানে ধ্বনিভোটের ব্যবস্থা আপনাদের জানা আছে। ধ্বনিভোটের মধ্য দিয়ে জোর জবরদস্তি করে আইন পাশ করানো হয়েছে বেসরকারি হাতে আমাদের দেশের সমস্ত সম্পদ তুলে দেওয়ার জন্য। এবং সবচেয়ে বিপজ্জনক যে বিষয়, যে আণবিক শক্তি পৃথিবীর মঙ্গলের জন্য কাজে লাগানো যায়, যে আণবিক শক্তি পৃথিবীর সর্বনাশের জন্য কাজে লাগানো যায়, দুটো কাজ করা যায় আণবিক শক্তি। সেই আণবিক শক্তি যে খনি থেকে এগুলো বের করা যায়, সেই সমস্ত খনি পর্যন্ত বেসরকারি হাতে তুলে দিয়েছে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার। এর পাশাপাশি আপনারা দেখছেন একটার পর একটা জনবিরোধী সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করছে। মণিপুর নিয়ে সারা পৃথিবীর সংবাদ মাধ্যম, পৃথিবীতে এমন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম নেই যারা মণিপুর নিয়ে খবর করে, কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক্স মিডিয়া। সেই জায়গায় আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি প্রতি মাসের একদিন তার মনের কি কথাবার্তা আছে সেই সমস্ত কথাবার্তা দেশের জনগণের সামনে রেডিও মারফত রাখেন, আর তিনি আমাদের দেশেরই একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য মণিপুর, সেই মণিপুরে গত প্রায় সেখানে মে মাস থেকে, অর্থাৎ মে জুন জুলাই প্রায় 3 মাস হতে চলল। এই সময়ের মধ্যে এখানকার সমস্যা, সেখানে যে আগুন জ্বলছে, ভাতৃঘাতী দাঙ্গা সংগঠিত হচ্ছে, মানুষ বাড়িঘর ছাড়া হচ্ছেন, নারীদের উপর অকথ্য নির্যাতন হচ্ছে, অমানসিক পৈশাচিক বিভৎসতা নারীদের উপর ঘটছে, সেই জায়গায় আমাদের দেশের বিজেপি সরকার কোনো ভূমিকা গ্রহণ করেনি। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি আজকে যখন আমাদের দেশকে বাঁচানোর জন্যে যারাই ইতিবাচক ভূমিকা পালন করছেন, তাদের প্রতি তির্যক মন্তব্য করার ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী একেবারে নিচে নেমে, যেটা একটা দেশের প্রধানমন্ত্রীর পক্ষে শোভনীয় নয়, সে ধরনের কথাবার্তাও তিনি বলার চেষ্টা করছেন। যারাই গণতন্ত্রের পক্ষে কথা বলছেন, দেশের শান্তি সম্প্রীতির পক্ষে কথা বলছেন, তাদেরকে সেখানে নিন্দা করার ক্ষেত্রে তিনি পিছপা হচ্ছেন না। এই অবস্থায় দাঁড়িয়ে দেশে আমরা আজকে যখন এই বিষয়ে মোকাবেলা করার প্রশ্নে একের পর এক দেশের মানুষ যখন সংগঠিত হচ্ছেন, ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন এই ত্রিপুরা রাজ্য আমরা দেখছি। কিছুক্ষণ আগে আপনারা যদি হাসপাতাল চৌমুহনী দিয়ে আসেন, দেখবেন এখানে বামফ্রন্ট সরকারের সময় যে বিল্ডিং তৈরি হয়েছে, এই বিল্ডিংকে ব্যবহার করেই এখানে নার্সিং প্রতিষ্ঠান চালু হয়েছে। আবার নতুন করে বিশাল বড় বড় ফ্ল্যাক্স লাগানো হয়েছে আমাদের দেশের। এই তো একটা তাদের রেওয়াজ হয়ে গেছে, কাজের চাইতে ছবির সংখ্যা তাদের বেশি হয়ে যায়। প্রধানমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রীর ছবি, ঠিক আছে ছবি লাগান, আমাদের আপত্তি নেই, কিন্তু নতুন কিছু করে তো দেখান। নতুন কিছু না করে বামফ্রন্ট সরকারের সময় তৈরি করা যা কিছু আছে তার মধ্যে নিজেদের ছবি লাগিয়ে জাহির করার চেষ্টা করছেন, তারা কাজকর্ম করছেন। আমাদের রাজ্যে আজকে মানুষের কাজ নেই, খাবারের ব্যবস্থা নেই, গ্রাম পাহাড়ের অবস্থা মারাত্মক। আজকে ডেঙ্গু চারিদিকে ছড়িয়ে পড়ছে সারা ত্রিপুরা রাজ্যে। সেই ডেঙ্গু মোকাবেলার প্রশ্নে রাজ্যের সরকার, স্বাস্থ্য বিভাগ যে ভূমিকা পালন করার কথা, সেই ভূমিকা তারা পালন করছেন না। আমাদের লংতরাই ভ্যালি এবং ধলাই জেলা বিশেষ করে, সেই এলাকাতে ম্যালেরিয়া মারাত্মকভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গরিব অংশের মানুষ যারা, উপজাতি অংশের মানুষ যারা, তারা আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এই জায়গায় সেটা মোকাবেলা করার প্রশ্নে সরকারের দিক থেকে কোনো ভূমিকা নেই। জিনিসপত্রের দাম যেমন সারা দেশে বাড়ছে, আমাদের রাজ্যও বাড়ছে, এ প্রশ্নে না কেন্দ্রীয় সরকারের ভূমিকা আছে না রাজ্য সরকারের ভূমিকা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা গতকাল আলোচনা করেছি যে আমাদের রাজ্যের আজকে শ্রমজীবী মানুষের যে অবস্থা, এই অবস্থাগুলো মোকাবেলা করার প্রশ্নে রাজ্য সরকার কোনো ভূমিকা পালন করছে না। শ্রমিকরা কাজ পাচ্ছে না, বেকাররা কাজ পাচ্ছে না, যারা কাজ করছিলেন তারা ত্রিপুরা রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে। এই অবস্থায় এই সমস্যা যেমন একদিকে আছে, অন্যদিকে রেগা এবং টুয়েপে, রেগা টুয়েপে যে মজুরি শ্রমিকদের পাওয়ার কথা মজুরি শ্রমিকরা পাচ্ছেন না। রেগা টুয়েপে এটা 100 দিনের কাজ দেওয়ার কথা এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন এটাকে বাড়িয়ে 200 দিন করা হবে। আমরা দেখছি দিনের পর দিন এই সংখ্যাটা কমছে। বামফ্রন্ট সরকার যাবার পর বিজেপি সরকার ত্রিপুরা রাজ্যে যতদিন ধরে আছে, এই সরকারের সময়ে রেগাতে বা টুয়েপে কাজের সংখ্যা কমেনি, বাড়েনি, এটা কমেছে। তার অর্থ হচ্ছে গরিব অংশের মানুষের স্বার্থে তারা কাজ করে না, গরিব অংশের মানুষের স্বার্থে কোনো কথা বলে না। পাশাপাশি আমরা এই বিষয়টা লক্ষ্য করছি যে উৎসবের সময় মানুষ যেটা পাওয়ার কথা, বিশেষ করে শ্রমিকরা বোনাস, এক্সগ্রেশিয়া, এটা নিয়মিতভাবে গত দিনগুলোতে আমরা দেখেছি নিয়মিতভাবে তারা পাচ্ছেন না। তাহলে শ্রমজীবী মানুষের সামনে এই যে সমস্যাবলী আছে, এই সমস্যাবলী নিয়ে আগস্ট মাসে রাজ্যব্যাপী বড় ধরনের কর্মসূচি আমরা গ্রহণ করব। সারা রাজ্য থেকে শ্রমজীবী মানুষ আগরতলায় আসবেন। আগস্ট মাসের কোনো এক দিনে, আমরা এখনো দিনক্ষণ ঘোষণা করিনি, আমরা পরবর্তী সময় আপনাদের জানিয়ে দেব, কিন্তু আগস্ট মাসেই আমরা রাজ্যব্যাপী হাজার হাজার শ্রমজীবী মানুষের আগরতলায় জমায়েত করে আমরা সরকারের উপর চাপ সৃষ্টি করব যাতে শ্রমজীবী মানুষের জীবন মান রক্ষায় সরকার ভূমিকা নেয়। রেগা টুয়েপে যাতে তারা কাজের দিনের সংখ্যা বাড়ায়, মজুরির সংখ্যা বাড়ায়। মাঝখানে ফরেরা সেখানে যারা কাজ করছেন তারা টাকা পাচ্ছেন না, অন্যরা মাঝখান থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বন্ধ করা, বোনাস এক্সগ্রেশিয়া দেওয়ার কাজটা যাতে করা হয়, এই বিষয়গুলো বন্ধ করা। পাশাপাশি আমরা সাংগঠনিক ক্ষেত্রে, আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে এখন গিগ ওয়ার্কার বলে একটা শব্দ ব্যবহার হচ্ছে। ধরুন এই যে বিভিন্ন অনলাইনে অর্ডার করছেন মানুষ, সেটা একজন মানুষ বাড়িতে পৌঁছে দিচ্ছে। এই সংখ্যাটা সারা দেশে আজকে 77 লক্ষের মতো আছে এবং আগামী দিনে এই সংখ্যাটা বলা হচ্ছে যে 29-30 অর্থ বছরে এই সংখ্যাটা 2,35,00,000 ছাড়িয়ে যাবে। তাহলে যেহেতু সরকার স্থায়ী কোনো কাজের ব্যবস্থা করছে না, সরকারি স্তরে কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না, উচ্চশিক্ষিত ছেলেরা এমনকি মেয়েরা পর্যন্ত এই সমস্ত কাজের সাথে আজকে যুক্ত হচ্ছে এবং দিনের পর দিন একটা সংখ্যা বাড়ছে। আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে তাদেরকে সংগঠিত করার জন্যে গতকালকের সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, তাদেরকে আমরা সংগঠিত করব। পাশাপাশি ব্যাংকিং সেক্টরে চুক্তির ভিত্তিতে যারা কাজ করেন, বিশেষ করে যারা ঋণ সংগ্রহ করেন বিভিন্ন বাড়ি ঘরে গিয়ে, আপনারা সবাই জানেন যে আদানি আম্বানিদের ঋণ মকুব হয়ে যায়, কিন্তু অল্প ঋণ যারা নেন তাদের ঋণ ব্যাংকে মকুব হয় না। তাদের আদায় করার জন্যে ব্যাংক লোক ঠিক করে চুক্তির ভিত্তিতে, তাদেরকেও সংগঠিত করার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করব। এছাড়া আপনারা জানেন সবাই বিদ্যুতের বেহাল অবস্থা, আমাদের ত্রিপুরা রাজ্যে বিদ্যুতের আজকে বেহাল অবস্থা চলছে, রেল পরিষেবা খারাপ। এই বিষয়গুলো নিয়ে সারা দেশে CITU লড়াই সংগঠিত করছে। আমাদের ত্রিপুরা রাজ্য আগস্ট মাসে সারা রাজ্যের প্রতিটি জেলায় আমরা বিদ্যুৎ ব্যবহার যারা করেন, কনজিউমার যারা, ভোক্তা যারা, সমাজের সব অংশের মানুষ, তাদের সকলকে নিয়ে আগস্ট মাসে এই বিদ্যুৎ ব্যবস্থা উন্নতিকল্পে রাজ্য সরকার যাতে ভূমিকা পালন করে তার জন্যে, এবং কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎকে বেসরকারি হাতে দেওয়ার জন্য তারা যে ভূমিকা নিচ্ছে তার প্রতিবাদে আমরা আগস্ট মাসে রাজ্যের প্রতিটি জেলাতে আমরা কনভেনশন সংগঠিত করব সমস্ত ভোক্তাদের নিয়ে। এছাড়া রেলের আজকে যে বেহাল অবস্থা সে সম্পর্কে দেখেছেন আপনারা, আমরা গুয়াহাটিতে গিয়েছিলাম, এ সম্পর্কে আলোচনা করেছি। 1-2টো উদ্যোগ তারা নিয়েছে, কিন্তু এটা যথেষ্ট নয়। আমরা এই রেল পরিষেবা ভালো করার জন্য বিদ্যুতের পাশাপাশি এই বিষয়টাও তুলে ধরার জন্য আমরা সারা রাজ্যের মানুষকে নিয়ে সামনের দিনে উদ্যোগ গ্রহণ করব। এই বিষয়গুলো আলোচনা করার জন্য প্রাথমিকভাবে আমি এখানে আলোচনা করলাম, পরবর্তী সময়ে
আমাদের এখানে রাজ্য সভাপতি আছে, আমাদের সাথে কথা। TSUর জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে বলেছে দুর্গোৎসব বা যে কোনো উৎসব আসে আমাদের রাজ্যের মানুষের আয় উপার্জন নেই। এখন আর এগুলি উৎসবে হিসেবে তারা পালন করতে পারছেন না। শ্রম দপ্তর একটা আছে, কোনো ভূমিকা নেই। আমরা দুর্গোৎসবকে সামনে রেখে রাজ্য সরকার যাতে খুব দ্রুততার সঙ্গে আমরা লক্ষ্য করি যে কাণ্ডগুলো করছে, ওই ঠিক পুজোর 2 দিন আগে এক দেশে এত, এই সেক্টরে এত, এই সেক্টরে এত, প্র্যাকটিক্যালি 90% ওয়ার্কার পায় না। আমরা বলবো সেপ্টেম্বর মাসের মধ্যে সমস্ত ত্রিপক্ষীয় সভা ডেকে অল সেক্টর একবার সমস্ত ক্ষেত্রে যারা বোনাস আইনের আওতায় পড়ে তাদেরকে বোনাস, যারা এক্সগ্রেসিয়া হিসেবে পায় তাদেরকে এক্সগ্রেসিয়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই পুজোর 3 দিন আগে ঘোষণা করলে এগুলি পায় না, এবং এতে 90% ওয়ার্কারই বঞ্চিত। এই যে প্র্যাকটিসটা চলে এসছে, এটা যাতে রাজ্য সরকার পরিবর্তন করে, এটা আমরা বলছি। রেগার টুয়েলের কথা বলছিল, শুনছিলেন আপনারা? রেগার টুয়েলে কাঠ কেড়ে নিচ্ছে। অপরাধ বামপন্থীদের হয়ে কাজ করেছেন, নাহলে বামফ্রন্টকে সমর্থন করেছেন, হয়তো বা কেউ করেননি, একটু সন্দেহের থেকে রেগার কার্ড কেড়ে নিচ্ছে, রেগার কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা করছে, টুয়েবের কার্ড কেড়ে নিয়েছে, এই অবস্থা চলছে। এটা কে দিয়েছে তাদেরকে অধিকার? রেগার কাজ পাওয়ার কার্ড সে যোগ্যতা অনুযায়ী পেয়েছে, টুয়েবের কাজ যোগ্যতা অনুযায়ী পেয়েছে, সেই কার্ড কেড়ে নিচ্ছে। কাজ তো দেয়ই না, কার্ড কেড়ে নিচ্ছে। আমরা এটা তীব্র প্রতিবাদ করছি, এবং রাজ্য সরকার যাতে খুব জরুরি ভিত্তিতে এ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে, এবং তাদের দলীয় কর্মীদেরকে, বিশেষ করে নির্বাচিত যে সংস্থাগুলো এবং সঙ্গে তাদের মণ্ডল, এখন তো মণ্ডলই সর্বেসর্বা, এবং সেখানে এদেরকে যাতে নির্দেশ দেয় যে এই জিনিস বন্ধ করো, এবং এটা করা যায় না, এটা সাধারণ শ্রমজীবীদের বিরুদ্ধে তারা একটা জিহাদ ঘোষণা করেছে। স্বাভাবিক, এ সরকার তো বড় লোকের সরকার, তারা গরিবের অর্থ বুঝতে চায় না, সেই ভাষাও তারা জানে না, তাদের সুখ দুঃখ সম্পর্কে তাদের ব্যথিত হয় না। একটা গরিবের কাঠ কেড়ে নেওয়া যে কত অপরাধ, সেটা তারা বুঝতে পারছে না। এই পরিস্থিতির মধ্যে যে আমরা লক্ষ্য করছি যে টাকা ফেরত যাচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টে, কাজ নেই, খাদ্য নেই, হাহাকার। আর অথচ বিভিন্ন ডিপার্টমেন্টে প্রতিদিন সংবাদ মাধ্যমে প্রকাশ পাচ্ছে প্রচুর টাকা ফেরত যাচ্ছে। কী কারণে? সরকারের ব্যর্থতার জন্য রাজ্যের জনগণ দায়ী থাকবে কেন? রাজ্যের জনগণের ক্ষতি হবে কেন? এটা তো চলতে পারে না। তাই এই সরকার তার দায়িত্ব পালন করতে পারছে না বলে আমরা মনে করি। রেশনগুলোতে গিয়ে দেখা যায় যে প্রত্যন্ত এলাকায় চাল নেই। কারণটা কি? আর সেখানে গিয়ে চাল নেই, আটা নেই, চিনি নেই। আর উল্টো দেখা যায় সেখানে কোনো এক ব্যক্তি বিশেষকে পাইয়ে দেওয়ার জন্য কিনা জানি না, সেখানে গিয়ে দেখা যায় উল্টো সেখানে সরকারি প্রচার মাধ্যমে সরকারি প্রশাসনের অভিজ্ঞতা বসে থেকে ওই হলুদ মরিচের গুঁড়া আর কি মশলা বিতরণ করার জন্য দেখা যায় কোনো, আমি দেখলাম প্রশাসনিক মিটিং করে সেখানে প্রচার করা হচ্ছে। বিষয়টা কি? ঠিক আছে, তোমরা দিতে চাও ভালো, দাও, মশলা দিতে কোনো আপত্তি নেই, কিন্তু আগে কোনটা দেবে? চাল, আটা, চিনি, কেরোসিন, এগুলি নিশ্চিত করো, তারপরে যদি থাকে তারা দেবে, সেটা দেয়, আপত্তি নেই। কাজে এটাকে অগ্রাধিকার নেই, ওইটাকে অগ্রাধিকার দেওয়া এটা ঠিক না। এবং আমরা লক্ষ্য করছি যে মিড ডে মিল, আশাকর্মী, তারপর আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, আরেকটা লোকে সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত পঞ্চায়েত ডিপার্টমেন্ট ব্লকের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, তাদেরকে কাজে যোগদান করেছে যারা পাম্প অপারেটর। আরেকটা হলো DWS, ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন ডিপার্টমেন্টের আন্ডারে, এরও অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে যারা পানীয় জল সরবরাহ করে। এদের থেকে জোরপূর্বক মিড ডে মিল তো লার্জ নাম্বার, কয়েকশো, আমাদের কাছে এখন পর্যন্ত যা তথ্য এসছে, শয়ে শয়ে মিড ডে মিল ওয়ার্কারকে বাধ্য করছে তুমি কাজে যেতে পারবে না, তার জায়গায় অন্য লোককে ঢুকিয়ে দিচ্ছে। এ কোনো অরাজকতা? এ তো অরাজকতা চলতে দেওয়া যায় না। তার কাজ কেড়ে নিয়ে আরেকজনকে ঢুকিয়ে দেবে, কোথায় সিদ্ধান্ত হলো? বারবার জানানোর পরও দেখা যায় সরকারের কোনো হেল্প দূর নেই। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পারের ক্ষেত্রে কিছু ঘটনা এসছে, জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা FIR পর্যন্ত করেছি। পাম্প অপারেটর থেকে জোর করে রেজিগনেশন লেটারে সই করিয়ে দিচ্ছে। আশা ওয়ার্কার থেকে জোর করে রেজিগনেশন লেটার লিখিয়ে দিচ্ছে, বাধ্যতা করছে না, বাড়িতে থাকতে পারবে না।
এদেরকে ছাঁটাই করে অন্য লোককে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। এদিকে একটা 1005-এর উপর ওয়ার্কার ছাঁটাই হয়ে গেছে, যারা 60 বছরের উপরে বলে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার, তাদেরকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমরা বামফ্রন্ট সরকারের সময় একটা ঘটনা ছিল, পাম্প অপারেটর, মিড ডে মিল ওয়ার্কার, আশা, এই জাতীয় ওয়ার্কার যারা স্কিম ওয়ার্কার, এদেরকে যখন যদি তাদের বয়স যায়, সেই ক্ষেত্রে তার পরিবারের কেউ যদি অগ্রগণ্য থাকে বা যোগ্যতা থাকে, সেই পরিবারে কাউকে অগ্রাধিকার দিতে হবে, এই কাজটা যাতে সে পায়। এটা বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল। এখন তো সেই নীতির বলাই নেই। ওই পরিবারগুলিকে তাদের বয়স ওর 75 বছর বলেছে যে তোমাদের 60-এর উপর বয়স হয়ে গেছে, ছেড়ে দিলাম, সেখানে পরিবারের কাউকে অগ্রাধিকার দিচ্ছে না, উল্টো সেখানে টাকা পয়সা নিয়ে অভিযোগ আসছে দলের মধ্যে। তাদের কি এক মণ্ডপের নেতা অমুককে পাঠিয়ে দিচ্ছে, আরেক মণ্ডপের নেতা আরেকজনকে পাঠিয়ে দিচ্ছে, কোথাও কোথাও ক্র্যাশ, এই জাতীয় ঘটনাগুলো চলছে। এবং এই সম্পর্কে আমরা লিখিতভাবে সাবমিট করেছি, অভিযোগ জানিয়েছি, কিন্তু সরকার এখন কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। বিদ্যালয় শিক্ষা অধিকর্তা 3 বার যাওয়া হয়েছে, নাম সহ পিটিশন সাবমিট করা হয়েছে মিড ডে মিল ওয়ার্কারের ছাঁটাই সম্পর্কে। বলছে আমরা ব্যবস্থা নেব, এটা চলতে দেওয়া যায় না, এটা স্টপ করবো না। কিন্তু এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই। তারও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর অধিকর্তা গিয়েছেন, কথাবার্তা হয়েছে, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা জানা নেই। থার্ড হল গিয়ে লেবার কমিশনের অফিসের সামনে গণ ডেপুটেশন দেওয়া হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে, এবং লেবার মিনিস্টার যিনি, ওনার সঙ্গে গিয়ে আমাদের সিআইটিউ প্রতিনিধি দল দেখা করে সমগ্র বিষয়গুলি তুলে ধরেছেন। কিন্তু সরকার সেখানে সমস্যাটা স্বীকার করে নিচ্ছেন, বলছেন আমরা ব্যবস্থা নেব, কিন্তু ব্যবস্থা নিয়েছেন বলে এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে আসেনি। কাজে সরকার এটা ইচ্ছাকৃতই বোধহয় প্রশ্রয় দিচ্ছে, যারা এগুলো করছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। আমরা বলবো এটা থেকে বিরত হওয়া উচিত, নতুবা এটা আন্দোলনের মাধ্যমেই এটা তীব্র প্রতিবাদে আমরা সামিল হব। এবং এখানে দেখা যায় যে নির্মাণ শ্রমিক তহবিল থেকে শ্রমিকরা সেখানে দরখাস্ত করছে, প্রাপ্য তার মেয়ের বিয়ের টাকা, বাড়ি করার টাকা, চিকিৎসার টাকা, এটা কারো দান দক্ষিণা না, এটা 1% টাকা যারা কনস্ট্রাকশন করে সেই টাকা কেটে নেওয়া হয়। তার ভিত্তিতে বামফ্রন্ট সরকারের সময় 300 কোটি টাকার উপরে তহবিল তৈরি হয়েছে। আমরা শুনেছি এই টাকা থেকে একটা অংশের টাকা সরিয়ে নিয়েছেন, আর অথচ সেই শ্রমিকরা দরখাস্ত করে দেখা যায় নির্মাণ শ্রমিকরা তার কার্ড আছে, সেখানে গিয়ে যে সাহায্যগুলো পাওয়ার কথা, বই পুস্তক কিনা সহ চিকিৎসা খাতে যে টাকাগুলো পাওয়ার কথা সেই টাকা পাচ্ছে না, এই অভিযোগ আমাদের কাছে এসছে। এবং আমরা সেখানে লেবার দপ্তরের দৃষ্টিতে আমরা নিয়ে গেছি। শ্রম কার্ড ডাক ডুম পিটিয়ে সারা দেশে হইচই, আমাদের রাজ্য হইচই। আমাদের কাছে হিসাব হলো, তারা বলছে 8 লক্ষর উপরে নাকি শ্রম কার্ড অলরেডি তৈরি হয়ে গেছে। সবাই আশা নিয়ে করেছেন, টাকাও খরচ করেছেন শ্রম কার্ড করতে গিয়ে, গরিব মানুষ। শ্রম কার্ডের এগেইনস্টে এখন পর্যন্ত কি এসছে? কিচ্ছু আসেনি, কোনো সাহায্য না, কোনো সহযোগিতা না, কিচ্ছু না। এমনকি কোনো স্কিমও আমরা ধারণা করেছিলাম যে শ্রম কার্ড বা পোর্টাল যেটাকে বলা, এটার মাধ্যমে যেটা করবে সেখান থেকে হয়তো শ্রমিকরা একটা কিছু সাহায্য পেতে পারে, কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা কোথাও সাহায্য পেয়েছে বলে আমাদের জানা নেই। কাজে এটা এই যে ডিজিটাল ইন্ডিয়ার নামে যেসব করছে কাণ্ড কারখানা এবং ভারতবর্ষকে সাজিয়ে তোলার জন্য যে গপ্প গুজব করছে, আমার মনে হয় এটা আরেকটা গপ্প হতো, এটা আরেকটা গপ্প। কারণ জানলে এই সময়ের মধ্যে যারা এই কার্ডটা করেছেন কিছু না কিছু সাহায্য তারা পেতেন। ভাতা আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা থেকে জিজ্ঞাসা করছি, সমস্ত সেক্টরে সেই ভাতাটা চালু হয়েছে, চালু হয়েছে 2000 টাকা করে। তাই যদি করে থাকেন তাহলে যেই যারা বাতিল হয়েছে সেগুলি নতুন করে রিএক্সামিন হোক। এই সময়ের মধ্যে যারা উপযুক্ত হয়েছে ভাতা পাওয়ার তাদেরকে ভাতা দিতে হবে, 2000 টাকা করে ভাতা দিতে হবে। নতুন লোক যারা ভাতার উপযুক্ত হয়েছে তারা কেন ভাতাটা পাবে না, তাদেরকে ভাতা দিতে হবে। এই দাবি আমরা তাদের কাছে জানিয়েছি, কিন্তু সেখান পর্যন্ত তেমন কোনো সাড়া আমরা পাই নাই। হকার উচ্ছেদ চলছে, শহর পরিচ্ছন্ন, রাস্তা প্রশস্ত করেছে বামফ্রন্ট সরকারের সঙ্গে, নতুন কিছু করেনি। কোনো রাস্তা প্রশস্ত করেছে বলে স্মার্ট কার্ডের নামে যা চলছে, স্মার্ট সিটির নামে যা বলছে, স্মার্ট সিটি তো বামফ্রন্ট সরকারের সঙ্গে তৈরি করেছি আমরা, এবং প্রকল্প দাখিল করেছি, টাকা স্যাংশন হয়েছিল, কাজ আমরা শুরু করার জন্য পদক্ষেপ নিয়েছি। কোথাও কি লেখা আছে যে এর জন্য হকারদের উচ্ছেদ করতে হবে? তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করতে হবে, বিকল্প ব্যবস্থা করতে হবে। বামফ্রন্ট সরকার 7-8টা মার্কেট করে তাদের বিকল্প ব্যবস্থা করে দিয়েছে। কাউকে এটা বলতে পারবে না যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা হয়েছে।
আর এখানে দেখা যায় এখন তাদের একটা উৎসবের মেজাজে সেখানে গিয়ে এই হকারদেরকে বাড়ি ঘর ভাঙচুর করছেন, আর তাদের লোক যদি হয় তার রেহাই। যেমন সেই দিন বটজোড়া থেকে এই যে 214 থেকে বটজোড়া রাস্তা ভাঙচুর করলেন, এখানে একটা বিয়ে বাড়ি আছে, এটা কিন্তু পড়েছে, এটা টাচ করলেন না। পাশে গরিব দোকানি তাদের এটা ভেঙে দিলেন। বটজোড়া রাস্তা যখন বামফ্রন্ট সরকার সময় প্রশস্ত করা হয় তখন রাস্তার সাইডে পিলারিং করা হয়েছে, সেই পিলার অনুযায়ী তাদের ঘরগুলো পড়ার কথা না, কিন্তু এগুলো ভেঙে দিয়েছে। এটা কি ক্ষমতা আছে বলে সেই ক্ষমতা অপব্যবহার করবেন? আমরা পুর নিগমকে আগেও বলেছি, এখনও বলবো, রাজ্য সরকারকে বলবো, বিকল্প ব্যবস্থা না করে কোনো হকারকে উচ্ছেদ করবেন না। আবার লক্ষ্য করা যায় পরিষ্কার করছেন, সেই জায়গায় গিয়ে কোনো একটা সংস্থা, কেউ বিএমএস এর নাম বলছেন, এই যে দেখবেন রাস্তার উপর সমস্ত দোকানপাট নিয়ে বসে গেছে। কি ব্যাপার? বলছে যে না, এটা আমাদের একটা প্রতিদিন একটা অর্থ দিতে হয়, সেই অর্থের বিনিময়ে বসে গেছে। এটা কি? এটা দোলাবাজি চলছে। টাকা যদি নিজে নেবে পুর নিগম, তাদের নির্দিষ্ট জায়গায় করে ভ্যান্ডার জোন তৈরি করে, তার জন্য আইন 2016-তে বামফ্রন্ট সরকারের সময় এখানে নোটিফিকেশন করে কিভাবে তাদেরকে রিহেবিলিটেট করা হবে, পুনর্বাসন দেওয়া হবে, কোন জোনটাতে পার্কিং জোন হবে, কোন জোনটাতে হকারদেরকে বসার জায়গা করে দেওয়া হবে, আইন আছে পরিষ্কার আইনের মধ্যে। তার জন্য কমিটি তৈরি করতে হবে, নোটিফিকেশন করতে হবে, ডিটেল আউট করা আছে। এই আইনটা কার্যকরী উন্নীত হয়, সেখানে গিয়ে চাইলে শহরটারে একটা শৃঙ্খলাতে নিয়ে আসা যায়। কিন্তু কোথায় ভাবছেন? বাবার লোক কোথায়? শুধু খালি ভাঙছেন, ভাঙার মধ্যে দিয়ে বোধহয় একটা আনন্দ পায়। যেখানে প্রয়োজন সরকারি জায়গা যদি কেউ দখল করে থাকে সেটা মুক্ত করুক, আপত্তি নেই, কিন্তু বিকল্প ব্যবস্থা করে এটাকে মুক্ত করুক, আমাদের বক্তব্য এটা। আবার নতুন করে সেখানে বসিয়ে যত্রতত্র যানবাহনে চলাচলের অসুবিধা, পথচারীদের যাওয়ার অসুবিধা তৈরি হোক, এটা আমরা চাই না। এবং এগুলো চলছে, এগুলি দেখার কোনো লোক নেই। এখানে এই যে বলছিল আমাদের সেক্রেটারি গিগ ওয়ার্কার, অ্যাকচুয়ালি গিগ ওয়ার্কার মিনস মানে এই যে আমাজন যারা এসছে কর্মব্যাংকে যে সমস্ত হয়, সংখ্যাটা বিশাল। শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকছে, এদের টাকা কত, এদের ইপিএফ পাবে কিনা, এদের অন্যান্য ফেসিলিটিগুলি যেগুলো আছে সেই ফেসিলিটি নাথিং, কিচ্ছু নেই, কোনো আইন কানুন কিচ্ছু নেই। শুধু যাচ্ছে, জিনিস পৌঁছে দিচ্ছে, এতে একটা কমিশন পায়, বাকিটা অন্য কেউ নিয়ে যাচ্ছে। তো এক্সপ্লয়েট করা হচ্ছে। এগুলি কি চলবে? কতদিন চলবে? শিক্ষিত ছেলেমেয়েরা এই কাজে ঢুকেছে, তাদের জন্য ইমিডিয়েটলি সরকারকে একটা নীতি ঘোষণা করতে হবে যে এই যে যারা আছেন অস্থায়ী কর্মী তারা, এবং আমাদের এখানে যেমন ধরুন অটোর মধ্যে সম্ভবত ওবে চালু হয়ে গেছে, এই ওবে ওয়ার্কারও কিন্তু এটার মধ্যে পড়ে। এই ধরনের কর্মচারী যারা আছে তাদের জন্য সেখানে এই সিস্টেমটা যাতে চালু করা হয় সেটা আমরা বলবো। কিছু কর্মসূচি আমরা নিয়েছি, সেটা সম্পর্কে আমরা চিন্তা ভাবনা করছি, কর্মসূচিগুলো আমরা করব, এবং আগস্ট মাস ব্যাপী সেই কর্মসূচি নেওয়া হয়েছে। এখানে বিদ্যুৎ এবং রেল নিয়ে এটা দুইটা প্রায়োরিটি ক্ষেত্র গোটা ভারতবর্ষে। দিল্লিতে একটা কনভেনশন হয়েছে 18 জুলাই, সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছে দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে, সম্ভব। এবং এরা যা কিছুটা করবে আর যে মেনে নেওয়া হবে অসম্ভব। উত্তরপ্রদেশের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়েছে, সকলে মিলে ধর্মঘট করে বেসরকারিকরণ স্থগিত রাখতে বাধ্য হয়েছে। মহারাষ্ট্রেও সেই ধর্মঘটের মধ্য দিয়ে স্থগিত করতে বাধ্য হয়েছে, এবং হরিয়ানাতেও সেখানে স্থগিত করতে বাধ্য করেছে। মোদির শেষ কথা, তিনি যা ভাববেন তাই চলবে দেশে, না, তা চলতে দেবে না। শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ এটাকে প্রতিরোধ করছেন। এখন যে লক্ষ্য করা যাচ্ছে, যে আইন 1947 সালে লাগু হয়েছে, 95-তে 1995 আবার সংশোধিত হয়েছে, তখন যে 2003 সালে বিদ্যুৎ আইন 2003 করার আগে পর্যন্ত গোটা ভারতবর্ষের ডিস্ট্রিবিউশন কোম্পানি, রাজ্য সরকারের আওতায় যেগুলো ছিল, সেই ডিস্ট্রিবিউশন কোম্পানির দেনা ছিল সর্বসাকুল্যে 60-70,000 কোটি টাকা। বললো যে এদেরকে ঋণ মুক্ত করার জন্য নতুন আইন তৈরি করা হচ্ছে 2003 সালে। রেজাল্টটা কি দাঁড়ালো? কিছু বেসরকারি আছে, কিছু আধা সরকারি আছে, যা খুশি যা করেছে। ফলশ্রুতি হিসেবে এখন 5.5 লক্ষ কোটি টাকা দেনার ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি এগুলি সিক করে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, যাতে এগুলি জলের দরে আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়া যায়, এবং সরকারের সম্পত্তিগুলি যদি আদানি আম্বানিরা ব্যবহার করতে পারে, এটা আইন সংশোধন করছেন এবং সেই পথে এগুচ্ছেন।
বারবার পার্লামেন্টে কৃষক আন্দোলন শ্রমিক আন্দোলনের জন্য বাধাপ্রাপ্ত হয়ে এটা পাশ করাতে পারছে না। কি বুদ্ধিমান লোক, মানে এখন তো কায়দা করে নিয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করে দিয়ে সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনকে এম্পাওয়ার করে দিয়েছে তোমরা কিছু ব্যবস্থা নাও। কী ব্যবস্থা নিলেন দেখা যায় সেখানে মার্কেট বেসড ইকোনমিক ড্যাশপাস নাম দিয়ে একটা স্কিম চালু করে দিলেন। এই স্কিমে গিয়ে সেখানে বলছে যে ডে এ হেড মার্কেট নাম দিয়েছে, নতুন নামকরণ করছে, অর্থাৎ দৈনন্দিন বিদ্যুতের দামটা দৈনন্দিন ঠিক হবে, এক এক দিন, মানে এক এক সময় এক এক রেট, এক এক সময় এক এক রেট, এইভাবে ঠিক করে এটা চলবে। তো এই পদ্ধতি যদি চলতে ভোক্তার অবস্থাটা কি দাঁড়াবে? এই সিস্টেম কিন্তু লাগু করার জন্য আইন পাস করার আগেই এই সিস্টেম লাগু করে দিয়েছেন এবং এটা তারা এখানে এই মার্কেট ক্লিয়ারিং প্রাইস নাম দিয়ে এটাকে তারা কার্যকরী করছেন এবং ডিস্ট্রিবিউশন সেক্টরগুলোকে ধীরে ধীরে সম্পত্তিগুলি বেসরকারিতে তোলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে ঋণের বোঝা বাড়বে, রাজ্য সরকারগুলো ক্ষমতা কেড়ে নিয়েছেন, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে হস্তক্ষেপ করেছেন এবং ঋণের বোঝার ফলে বন্টন সংস্থাগুলো দুর্বল হবে, সমস্ত বিষয় গিয়ে পড়বে গ্রাহকের উপর। কী হচ্ছে কৈলাসহর ত্রিপুরাজ্যে, কী হচ্ছে আমবাসা, কী চলছে সাবরুম, কী চলছে বোনপুর, 4টা যে ডিভিশন দিয়ে দিয়েছে। আমাদের কাছে খবর হলো কোটি কোটি টাকা গ্রাহক থেকে সংগ্রহ করেছেন, সেই টাকার অংশ বিদ্যুৎ নিগমে জমা দেওয়ার কথা, সেই টাকা জমা দেয়নি, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। আর সেখানে গিয়ে দেখা যায় পরিষেবাটা দুঃখে পড়েছে। এটি কি ফ্র্যাঞ্চাইজির নামে, সহায়তার নামে এটা কি চলছে? এবং এখানেও রাজ্য সরকার এই বন্টন 100 মিটার লাভজনক সংস্থা ছিল, ফিক্সড ডিপোজিটের টাকা ছিল। 2005-এর পর রাজ্য সরকার থেকে যখন নিগম তৈরি হয় কোনো টাকা নেয়নি, বেতন দিয়েছে, বিদ্যুতের টাকা পরিষ্কার করেছে এবং নতুন নতুন এলাকা সম্প্রসারিত করেছে এবং লোড শেডিং ত্রিপুরাজ্য থেকে বিদায় দিয়েছিল এবং বিদ্যুৎ বিক্রি করে লভ্যাংশ জনগণকে বন্টন ব্যবস্থার মধ্যে মানুষকে ভর্তুকি দেওয়া হতো। আর আজকে সেই সংস্থার আজকে পত্রিকা আমি দেখলাম তারা এখন বিদ্যুতের দাম বাড়ানোর জন্য সিদ্ধান্ত নিতে চলেছেন। যৌক্তিকতা কি? কোন যুক্তিতে? যুক্তি তো থাকবে একটা, হ্যাঁ ঠিক আছে গ্যাসের দাম যদি বেড়ে থাকে সেটি হিসাব করো। তাহলে অন্য খাতের থেকে রাজ্য সরকারের কাছে 40 কোটি টাকা বামফ্রন্ট সরকারের সময় গ্রাহকদের ভর্তুকি দেওয়া হতো, এখন বলছে এই টাকা নাকি দেয় তারা। কোথায়? হিসেব যেটা বেরিয়ে এসছে এই টাকা তারা দেয় না, অল্প কিছু টাকা, কোনো মাসে 10 কোটি, কোনো বছর 5 কোটি এই টাকা দিচ্ছে, এই ভর্তুকি টাকাও নিগমকে দিচ্ছে। তো এই টাকাটা দিয়ে দাও, বিদ্যুতের দাম তো বাড়ানোর কোনো প্রয়োজন নেই। যেটা রাজ্য সরকার ভর্তুকি হিসেবে যে টাকাটা বামফ্রন্ট সরকার দিয়ে এসছে, বর্তমান সরকার সেটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তো দেয় না। এবং এখানে একটা ঘাটতি তৈরি হয়েছে এই টাকা না দেওয়ার জন্য। সরকারের কাছেও প্রচুর পরিমাণ টাকা পাওয়া, এগুলি তুললে তো আর কোনো প্রশ্ন নেই। আমাদের রাজ্যের যে বর্তমান ব্যবস্থা এটাকে দুর্বল করে দিয়ে জনগণের উপর একটা চাপ। এবং এখানে আরেকটা যেটা আসছে সিরিয়াস ঘটনা, প্রিপেড মিটার নাম দিবেন, স্মার্ট মিটার না নাম দিয়েছে স্মার্ট মিটার। এবং কোনো স্কিম যদি নিতে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, এই স্মার্ট মিটারের যে স্কিম, এই স্কিমে এগ্রিমেন্টে সাইন করতে হবে। আমাদের রাজ্য সরকারও করেছে, ত্রিপুরা গভর্নমেন্টও নিগমও করে ফেলেছে। এতে একটা মিটারের দাম পড়বে 7 থেকে 8 হাজার টাকা এবং তার জন্য রেন্ট দিতে হবে, খারাপ হলে আবার আপনাকেই চেঞ্জ করতে হবে, গ্রাহককে টাকা দিতে হবে। মিটার রেন্টের ফিক্স চার্জ বাড়বে এবং 8,000 টাকা যদি একটা গ্রাহক থেকে নেয়, তাহলে আমরা হিসাব করে দেখেছি ভারতবর্ষে এখন 26 লাখ থেকে 30 লাখ, 26 কোটি থেকে 30 কোটির মতো গ্রাহক আছে। গত 2 বছর আগে হিসাব 26 কোটি। আমার মনে হয় এখন বেড়ে হয়তো 28 থেকে 30 কোটি হয়ে গেছে গ্রাহক সংখ্যা। তাইলে 8,000 টাকা করে নিলে এতে 20,800 কোটি টাকা জনগণের পকেট কাটবে এই স্মার্ট মিটার কেনার নামে। আবার এর মধ্যে কি ব্যাপার সবার কাণ্ড কিন্তু ওই দেখেছেন না ত্রিপুরাজ্যে অটোরিকশায় মিটার লাগাতে হবে, আমরা করিনি। যখন হাইকোর্ট বলেছে 100টা লাগিয়েছে হাইকোর্টের অর্ডারে, এখন লাগিয়েছে, বাধ্য করেছে, একটা চলে, কেউ উঠে প্যাসেঞ্জার। তাহলে এইটার মধ্যেও লেনদেন হয়েছে, অনেক ব্যাপার ট্যাপার আছে। এগুলো কী হচ্ছে? এগুলো সাধারণ মানুষকে, এতে করে ভোক্তা এবং গ্রাহকরা মারাত্মকভাবে বিপন্ন হবে এবং এতে এটিসি লস কমানোর নামে যেটা করছেন
ভোক্তারা বিপন্ন হবে, ক্ষতিগ্রস্ত হবে। এইটার জন্য সিদ্ধান্ত নিয়েছে সারা দেশব্যাপী আন্দোলন তৈরি করা হবে। আমরা জেলাভিত্তিক কনভেনশন করব, পরে আমরা সেখানে গিয়ে এই আন্দোলন আমরা এর তীব্র করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। রেল আলোচনা হয়েছে। এই যে দুর্ঘটনাটা ঘটলো, রিপোর্ট তো বেরিয়েছে, জায়গার পদত্যাগ তো করেননি, করা তো উচিত ছিল। এগুলো ক্লিয়ার। একটা লোক যদি 24 ঘন্টা 48 ঘন্টা কাজ করে, তার পক্ষে সেই কাজ দেওয়া কি সম্ভব? দেখা যায় এক একজনের সেখানে ছুটি ছাটা কিচ্ছু নেই, একজনকে দিয়ে 4 জনে কাজ করানো হচ্ছে, ক্লান্ত হয়ে পড়ছেন, দুর্ঘটনা বাড়ছে এবং পরিষেবা ক্ষেত্রে মুখ থুবড়ে পড়েছে। প্রাইভেট করতে করতে সেখানে এখন গিয়ে নতুন করে একটা সিস্টেম, যেটা ইন্ডিয়ান রেলওয়ে স্টেশনগুলো যেগুলো আছে 56টা স্টেশন অলরেডি দিয়ে দিয়েছেন। এটার এবং কায়দাটা কি দিয়েছেন, ডাইরেক্ট বিক্রি করতে অসুবিধা আছে। ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন ডেভেলপমেন্ট কর্পোরেশন নাম দিয়ে একটা অর্গানাইজেশন করেছেন। এই অর্গানাইজেশনাতে এই স্টেশনগুলো তুলে দিয়েছে, সেখানকার জায়গা, সেখানকার অ্যাসেট সবগুলো বেসরকারিতে তুলে দিয়েছে। এইভাবে 56টা স্টেশন দিয়ে দিচ্ছেন, রেল লাইনগুলো দিয়ে দিচ্ছেন এবং এতে করে প্রাইভেটাইজেশনের নামে প্রপার্টি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা প্রপার্টিগুলো প্রাইভেটদের হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং সেখানে বেসরকারি ক্ষেত্রে এই কাজটা তারা লাগু করেছেন। এই কারণে পাওয়ার সেক্টর রাষ্ট্রের স্বার্থযুক্ত, জনগণের স্বার্থযুক্ত, এটা কোনো দলের প্রশ্ন না এবং দেশের উন্নয়ন অগ্রগতির সঙ্গে যুক্ত এবং এই দুটুকুই বাদ দিয়ে সভ্যতার বিকাশ সম্ভব না, উন্নয়নও করা সম্ভব না। কাজে সেটা করতে গেলে রেলওয়ে এবং বিদ্যুতের মতো ক্ষেত্র এইভাবে ছেড়ে দেওয়া যায় না। জনগণকে সঙ্গে নিয়ে একটা বড় ধরনের লড়াই করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় সম্পত্তি রক্ষা করা, দেশকে রক্ষা করার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সারা ভারতবর্ষে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটা নভেম্বর মাসে গিয়ে এই আন্দোলনের তীব্র রূপ ধারণ করবে। গোটা দেশে নভেম্বরে এটা তীব্র রূপ দেওয়া হবে। তার আগে প্রস্তুতি প্রকল্পে নানা ধরনের এগুলি যে প্রস্তুতি বিষয়গুলি সেগুলি আমরা করবো। এগুলো মোটামুটি এগুলি সম্পূর্ণ আলোচনা করেছে গতকাল রাজ্য কমিটি মিটিংয়ে, যেটা বলেছে। কিছু আছে আপনাদের দিক থেকে?
ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ভাষায় তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। নইলে বিক্ষোভ নইলে বিক্ষোভ ইনকিলাব জিন্দাবাদ সিদ্ধান্তের বিরুদ্ধে আবার হেদিকে গেলে না হেতু আজকে আমরা SFI TSUর তরফে রাজ্যের মাধ্যমিক শিক্ষা অধিকর্তা চাঁদনী চন্দ্রনের কাছে এসেছি। আমাদের সংগঠনের তরফে গত কিছুদিন আগে আমরা চিঠি দিয়ে ওনাকে জানিয়েছিলাম রাজ্যের ছাত্রছাত্রীদের একটি জ্বলন্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমাদের সময় দিন। মূলত আপনারা জানেন সংবাদ মাধ্যমে এটা ফল আউট করেই প্রচারিত হয়েছে যে আমাদের রাজ্যে 100টি স্কুলকে বিদ্যাজ্যোতি করা হয়েছিল। সেই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে 73টা ছিল বাংলা মাধ্যমের স্কুল। সেই স্কুলের ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার যে অতীত সেটা হচ্ছে তারা বাংলা মাধ্যমেই পড়াশোনা করেছেন এবং বিদ্যাজ্যোতি স্কুলগুলি CBSE-তে কনভার্ট করা হয়েছে। রাজ্য বোর্ড থেকে এটা CBSE-তে গেছে, আমাদের কোনো আপত্তি নেই। CBSE বোর্ড করলে পরে যদি সর্বভারতীয় ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক সুযোগ বৃদ্ধি পায় তাতে আমরা আনন্দিত হব। কিন্তু আমরা লক্ষ্য করছি এবছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন, যাদের রেজিস্ট্রেশন CBSE বোর্ডের অধীনে হয়েছে, তাদের মানে বিনা মেঘে বজ্রপাতের মতো একটা সংবাদ এসে পৌঁছেছে যে আগামী পরীক্ষাটা ইংরেজি কিংবা হিন্দিতে দিতে হবে। এবং CBSE বোর্ডের যা নিয়ম তাতে হিন্দি এবং ইংরেজি বাদে তাদের প্রশ্নপত্র হয় না। কিন্তু এই ছাত্রছাত্রীদের তাদের পরীক্ষা 5 মাস পর হবে, এখনো স্কুলের মধ্যে বাংলা মাধ্যমেই গোটা পড়াশোনাটা হচ্ছে। এইভাবে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া একটা দায়িত্বশীল সরকারের কখনোই লক্ষ্য হতে পারে না। এরা বিদ্যাজ্যোতি প্রকল্প করেছে, বিভাজনের নীতি ছিল, বৈষম্য ছিল, আমরা প্রতিবাদ করেছি। আমরা বলেছি কোনো স্কুলকে একেবারে ব্যাপক সুযোগ সুবিধা দেওয়া আর অন্য স্কুলগুলিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এটা কখনোই একটা দায়িত্বশীল সরকারের ভূমিকা হতে পারে না। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু লক্ষ্য করা গেছে এরা বিদ্যাজ্যোতির ঢাকঢোল পিটিয়ে মানুষের সামনে সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন করেছে, 500 কোটি টাকার নাকি এদের সাহায্য করা হবে, এরকম অনেক গাল গল্প আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিছু হতে দেখিনি। বিদ্যাজ্যোতি স্কুলগুলিও আজকে সমানভাবে ঢুকছে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদের 6 থেকে 7 হাজার ছাত্রছাত্রী তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন, তাদের জীবন বিপন্ন, ভবিষ্যৎ বিপন্ন। আমরা চেয়েছিলাম যে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে চাই, কথা বলতে চাই, সমাধান কোন পথে, সুরাহা কিভাবে হবে তা জানতে চাই, আমাদের দাবি আমরা উল্লেখ করতে চাই। কিন্তু মাধ্যমিক শিক্ষা অধিকর্তার অফিস থেকে আমাদের কোনো রকম সবুজ সংকেত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা করেছি, আজকে 2টা পর্যন্ত আমরা অপেক্ষা করছিলাম, হয়তোবা আমরা ডাক পাবো, কথা বলতে পারবো। কিন্তু এরা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে, কাজেই এরা স্বৈরাচার চালাতে চাইছে, কথা বলার মুখ বন্ধ করে দিতে চাইছে। এভাবে চলতে পারে না।
এই রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্ন হবে আর SFI TSU চুপ করে ঘরে বসে থাকবে, এটা কোনোভাবেই হবে না। তাই আমরা 2টার পর সিদ্ধান্ত নিয়েছি আমাদের এলাকার এই শহর এলাকার মধ্যে যে ছাত্র বন্ধুরা রয়েছে, আমরা বলেছি আমরা আজকেই আমরা যাব অধিকর্তার দপ্তরে, আমরা ধর্ণা প্রদর্শন করব এবং এই সমস্যার সমাধান কোন পথে হবে সেটা আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আজকে ধর্ণা দেব। তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি। নির্দিষ্ট ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। নির্দিষ্ট ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। ধর্ণা থেকে আওয়াজ তুলুন, বিদ্যাজ্যোতির নামে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের কোন ভাষায় পরীক্ষা দিতে হবে এখনো সমাধান হচ্ছে না কেন? জবাব চাই, জবাব দাও। পরীক্ষা বাংলা মাধ্যমে দেওয়ার সুযোগ নেই কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারী সিদ্ধান্তের দায় ছাত্রছাত্রীদের উপর চাপানো হলো কেন? জবাব চাই, জবাব দাও। অবিমর্শকারিতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপবে কেন? জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিপন্নতার দিকে ঠেলে দেওয়া কেন? জবাব চাই, জবাব দাও। বিমর্শকারিতার ফল ছাত্রছাত্রীরা ভুগবে কেন? জবাব চাই, জবাব দাও। 30 Julai kok tisalo khorok chuku atong rokno tuyei Tisakha ompi press club aro tongo khumlung press club ribon kesak rawi ompi press club ni doglamna phiogoi rekha khumlung press club ni president Ongsumoy Deborma tei secretary Ronjit Deborma
Ompi Press Club Khajakmani Pandawa Manjakha Tripura Indigenous Peoples Press Association President Gautam Debarma, Organizing Secretary Brajagopal Debarma, Finance Secretary Shekhar Debarma, Tiprasa Kotor Media Association Secretary Amulya Debarma, Vice President Haphang Debarma, Organizing Secretary Parashmani Debarma Khobui Dalbidal Kokthum Bedekni Atongrok 2023 ni simi 2026 bisik hamni bagai Tisakha Ompi Press Club Tithmoy Khlaio Sangjaka Ompi Press Club ni President Roton Khlaio Sangjaka Secretary Assistant Secretary Dev Kumar Khlaio Finance Secretary Jeblun Khlaio Organizing Secretary Liton Khlaio Koktisalo Ompi Press Club Khajakmani bai Amarpur Bakasini Koktoma Thumnaite Tongkosong Lukorokni Bisingo Nukjakha Khatongmung te Tongthokmung Puilano nongni Ompi eba yang Amarpur subdivision ni jotono lamsago Sanmung Press Club ni sinloge tini sopajak TPM ni ada ongsong tipa ni ada ongsong Puila 2021 o jebro sini Sanmung Press Club songtojaka apun timino sangwan sum dongje aste aste khai truk khainai sini branch bahini sangdoma koloknai ke abai sinu je bahini arok na Press Club ni bahini joto district no dongni branch dong Abahino sini Sanmung Press Club jeto TDN edition androba tunggu truk khainai joto subdivision wise koloknai ke tini sangpuila branch sang tini no neuro tengka Amarpur subdivision andro Ompio thore somoro ni lai bai thanai KOKBOROK bahini thanai KOKBOROK ke Khlaio je omni bisingtei sini press ni bisingtei sini media person jong ni bisingtei jeto para phasing sang branch kolokaba sini tibra saroni Jungjal sini tibra saroni Musong sini tibra saroni asol mangkli pura terep khainai noron bisingtei nai pura tibra hasoi pirjaknai Ke mohai pirjamung ni bisingtei no sentebo asal sini members no sangbang non chesta khainai ke activities bo sunaraknai Jangan menjadi activities yang sport, social activities, apa ni macamnya sendiri berkembang mas, kalau naik sini media orang tu bersemangat untuk kaiman, sini hasil sorkar, TSU sorkar, orang itu sini lagi Enggak ini, orang ni munglis, Anggur mungsaklai yang guys solusinya namun orang bisa berkamu kaji tahu. Puila Presiden Sangjaka Tithmoy Khlaio. Secretary Sangjaka Roton Khlaio. Puila nang talai ke hambai maru sini Amarpur subdivision. Ebaro Ompi. Amsani Koktoma Thumnairok Chungtini Dalai Kapal Kaham ni Mano Truk Chun Himai Tongman Abono Proof Sijaka Zorakai Shavo Chini Tripura Hasevo Koktoma Thumnairok Chini Dofani Bisingo Kuri Korokta Korokni Tongmani Truk Abu Tabuk Chini Tripura Sarvi Bisingo Raja Kharaguli Sinia Raja Kharaguli ni Sarong Kuri Tabuk Kamiam Seni subdivision ni district ni Koktoma Thumnairok Basawi Phaimama ni bagai obo chini dokhani chini society ni bagai balai ki kaisa improvement ni mano ini je songjak nairok no chini Sanmung Press Club actually abo Sanmung amsai noti Press Club ni ya Sanmung Press Club ngantabo Tripura sarok noti Agartala Press Club je tongmani abo gangke Tripura Press Club phana abo Agartala bini rajdhani mani bagai bini capital mani bagai capital ni bumugino Agartala Press Club nei aro sara Tripura ni joto journalist noti kaisa Press Club nei ngeti Sanmung Press Club Agartala no karei bo Sanmung Press Club songkanam nangmani karon gangke Agartala Press Club ngake general Ajagao Wandri Tripura Trukcha joto communal joto dofani borok dong siapa yang nunggu iman kah yang Agartala Press Club by sini Tripura Koktoma Thumnairok government ni facilities mantani yang kasate kaisa suba laitani yang sini community bisingo teu Koktoma Thumnairok bangi phaitani bo
abo bai जों gasawi manyangi dong aboni bagi जों wansoka chini tripura sani bagi kaisa alada press club na nango abo haike जों 2021 sono tabuk tongnai je Haphang no जों Sanmung Tisakha जों deputation gakha जों borok no koimung yafarmani yagulo Agartala press club no sorkari bebe gusna khaijakmani haike khumulung press club no I obo tripura sarokni press club obo khumulung amchai tongnai rok simiya joto tripura sara tripuran borok no tei khumulung press club hingke जों khumulung press club mamani pore जों nugui mankha chini tripura sarok o media ni bisingtei kokthum bedekni bisingtei जों tir kasawi thaimani nugiano nugui mankha lama hamya tei tei chini hospital hamya gobangma borok government ni facilities manya abo hai mukthang mangpili rok no जों सरकारनि थानि तुगै खाइ मानखा जों बरक न फुनुगै मानखा ताबो खाइ सोशल मिडिया टाइम जों मोबाइल नि बिसिंतै त्रिपुराव सिमिया त्रिपुरानि फातार नर्थ ईस्ट होल इंडिया एमनकि चिनि काइसा काइसा कक्टमारक अमेरिका लंडन पेरिस जतो जागाव थांगै नुगनानि काइसा सुजुग ङै मानखा ओ मिडिया नि बिसिंतै ओंगे ताबो ओ मिडिया नि बिसिंतै न जों दफा यगनानि काइसा लामा जों जे स्ट्रागल खाइ दङ जों जे जबा खाइ दङ तिनि जबानो साबो नुगनायबा तिनि जबानो बुइ नुखेसे सरकार नुखेसे फातानि बररक नुखेसे जों हाय मुखसाक बररक बुकुंबारा बररक नर्थ ईस्ट जे तंनाय रक सारा इंडिया जे तंनाय रक बरक नुखेसे तिनि बागै सानांनानि आवनि बागै ओ मिडिया तिनि दफानि बागै दालाय इम्पोर्टेन्ट नङै खाइजा आवनि बागै जों वानसका खुमुलुं प्रेस क्लब ओबो स्टेट लेवल नि प्रेस क्लब बो खुमुलुं अफिस दंफानो ओबो सारा त्रिपुरा राज्यनि मीडिया रकनो कंट्रोल खालायजानि ओबो खुमुलुंगो तंतुतै सिमी पसिबल या आबनि बागै नांखा डिस्ट्रिक्ट वाइज नि प्रेस क्लब खानानि आबनि बागै नांखा जों सब डिविजन वाइज प्रेस क्लब खानानि ओ प्रेस क्लब नि सामंग तामंनाय नरक सङै मानो ताब कतल कतल खाजाकनाय रक बा तिनि संजाकनाय रक तिनि सामंग तामंनाय बा जों तिनि मिशन तामंनाय प्रेस क्लब नि मिशन अर कोक्टमा न्यूज शेयरिंग खालायजानि कोक्टमा नों थुमै रफाय माने ताइ गैसा आं थांयान दिनो रलायन अबो सिमिया प्रेस क्लब नि सामंग गंके चिनि प्रोफेशनल न जों मखाङै नारनानै नांनाय अ प्रोफेशनल नि बिसिंतै जों हापांनि स्टेट गभर्नमेंट नि थानि एडीसी गभर्नमेंट नि थानि ब्लक एबा किसा एसडीएम ऑफिस चिनि जे फेसिलिटीज दंमारो अबनो जों मानानै नांनाय अबनि लगे लगी जेफुरु जों सामंग सित्रा थांनाय रं यागो सप्रब जागो जों लाजिमा सिंसा खाइजागो जोंनो हेरासमेन्ट खाइजागो आपुरु जों ओ प्रेस क्लब को सानाय ओ प्रेस क्लब सिमिया जेफुरु ओ प्रेस क्लब नि मेम्बर नगिनो सामंग तांगो अरनिनो मेम्बारशिप नाहारो अरनि प्रक्ता मेम्बारशिप बो बिनि बिपद नि जरावो बिनि सरि हामियानि जरावो बिनि नगनुखुंनि जरा हामियानि जरावो एबा एटेक खाइमानि जरावो बो सासुंगिया जों ओ प्रेस क्लब अमरपुर प्रेस क्लब सब डिविजन अब तो तंनाय न जों स्टेट लेवल नि खुमुलुं प्रेस क्लब एबा आगरतला प्रेस क्लब अबनि बागै जों जबा खालायनाय तिगैसा गांके प्रेस क्लब नि सामंग तामंनाय तेबो अर जागाव जरा कमनि बिसिङाव आं सानायनि ट्राइ खायनाय जों नायदि आगि खुमुलुं प्रेस क्लब खायसिनि सिगां आगरतला प्रेस क्लब जों त्रिपुरा साराव मेम्बारशिप मानानै बागै 5 बছর 6 বছর 7 বছর এমনকি 10 বছর ओंखायबो जों मेम्बारशिप से मांगराया जों बो जुगो आगरतला प्रेस क्लब थांगै एग्जीक्यूटिव बॉडी नि मेम्बर माननाय एक्सचेंज सेक्रेटरी माननाय केशियर माननाय प्रेसिडेंट माननाय सेक्रेटरी माननाय आउ दलाय माने कोतर सामु काइसे काइसे न्यूज़पेपर नि मालिक टीवी चैनल नि मालिक से जों नुगै मानखा थांनाय बोसोराव जों जेराव आगरतला प्रेस क्लब मेम्बारशिप मानो आ जरावो बडी बडी कलमनि एबा काइसे काइसे नामी जानि न्यूज चैनल नि बरक आपुरु से बरक 15-20 बछरनि परे आगरतला प्रेस क्लब मेम्बारशिप मानो तांगै मेम्बारशिप मालायनि टुकनो के आ मेम्बारशिप माखासे गभर्नमेंट न फरसे रिपोर्टर नै नोंसिनि मुं मानो गभर्नमेंट नि फेसिलिटीज नों सानमानि आपुरु ननरनाय जेरै आपुरु गभर्नमेंट मानसुगो तामो तामो जों गभर्नमेंट नि मानै मान हंगा ताव जों फाइमानानि चाइटक जों सिगांनो ताबुकनिखौ ताबुकनि जे गभर्नमेंट दै दंमानि रखनो के जों कुइलानो जों जे मीडिया हाउसआव सामंग खायो जतनो आई कार्ड इश्यू खालायो ओ आई कार्ड किन्तु बुझजाति वैलिड
जेसे दिन चिनी न्यूज चैनल चिनी मीडिया हाउस गवर्नमेंट बाय एग्रीगेटेड या गवर्नमेंट बाय एनलिस्टेड या गवर्नमेंट बाय अप्रूव खाते या चैनल करके वो आई कार्ड नहीं एक्चुअली उन्होंने दाम करी वैल्यू करी वो ओनली कैसे एनजीओ कैसे प्राइवेट कंपनी कैसे एजेंसी ग्रुप पर अपन अब है आई कार्ड इशू खाई मानो को क्या बुझी का जों बाइक को जों गाड़ी वो प्रेस टिकट पर माने और वो जों जेसे दिन जों एनलिस्टेड चैनल नि रिपोर्टर में या पुलिस नियम होंगे जों हेफाई मानिया जों गवर्नमेंट नि फेसिलिटी जो मानिया तांगे गवर्नमेंट नो रिपोर्टर खरकसा कक्टमा थमनाय खरसा जर्नालिस्ट हिसाबै नुगिया को जों आजागाव सौहैनायनि बागै टाउन नां जों जेकुनु कायसा प्रेस क्लाब नि जों मेम्बारशिप नांनाय मेम्बारशिप माने यागुलो जों गवर्नमेंट नि थानि एग्रीगेशन कार्ड नि बागै बनो एप्लीकेशन या फरायनाय नांनाय एग्रीगेशन कार्ड ताम होंगे जों सोङै मा नंनाय नायदि एग्रीगेशन कार्ड नायदि चिनि आई कार्ड तो चिनि हाउस नि आई कार्ड होंगे तो कोनिको हाउस नि बुंसे थैजा किन्तु गवर्नमेंट नि एग्रीगेशन आई कार्ड बा गवर्नमेंट एप्रूव खाइजाक आई कार्ड होंगे अबो हायरो ngiko oro अशोक स्तम्भ जा गवर्नमेंट सबनि इशू खायो अबो नों फ्लाइट अफ फानथांनि ट्रेन अफ फानथांनि दिल्ली भवन फानथांनि गुवाहाटी भवन फानथांनि कलकाता भवन जे भवन फानथांनि त्रिपुरा भवन अबनि फेसिलिटी सब नाय मान नों आपुरताय हाउस नि आई कार्ड गैया नांलिया नों इंडिया नि प्रेसिडेंट फान फायदि इंडिया नि तिनि प्राइम मिनिस्टर फान फायदि आ फाइमानि प्रोग्राम नगो नों हाबै माननाय किन्तु ताबो Kenapa nukong niko ko zagawo India ni Presiden Finance India ni Prime Minister Finance जों किन्तु माहाबिया न्यूज चैनल बे खायतों मेरे फन जों गवर्नमेंट एनलिस्टेड नि जों माहाबिया जों मीडिया आं तंमोनि जों मीडिया से माहाबिया एंट्री सेंगिया बो जगाव थांसोइया जों अब वान थमना नि कक्टं 10 नि चैनल 20-25 टा एनलिस्टेड जों जा बरक नि शत बरक नि रिपोर्टार्स रक एग्रीगेशन कार्ड मानजाक गवर्नमेंट नि बरक फेसिलिटीज मानो गवर्नमेंट नि बरक बाटा मानो गवर्नमेंट नि बरक फ्री इंश्योरेंस मानो गवर्नमेंट नि बरक जत किछु फेसिलिटीज दं माने मानो माने ताबो वाटार तांजगै दङ बरक मानो जों गंगे मीडिया नि सामखाय दंबनो जों तानि मानि आंगे के जिनि आइडेंटिफिकेशन गरिखौ जों ताबो लामा खराव लायजाखौ बाइके लामा खराव लायजाख गंगे जों लतन साइमनो चिनियागो मोबाइल दङ ठीक আছে सोशल मीडिया एटेंड खाने बागै आं ताबो कैसा आंनियागो एंड्रॉइड मोबाइल दं गंगे इंटरनेट आंनियागो दं गंगे आं कैसे यूट्यूब चैनल खुलनाय यूट्यूब चैनल खुलगै आं नाय ओमपी टीवी चैनल नि खुलनाखा आं ओ जगाव भिडियो रना सुइखाया लामा खाने रना सुइखाया बुल लामा ब्लॉग कैमरा सुइखाया बाट अबनो जों साइमानाय नांनाय सोशल मीडिया वो कक सानि बागै जतन राइट्स दं कक सामानि अब किन्तु खरकसा जर्नालिस्टनि कक सामानिया नों ब्लगार नि कक साइमानो नों व्यक्तिगत नि कक साइमानो आबो बाय नों किन्तु नि यूट्यूब चैनल आबो मीडिया हाउस नि फैया बा नों मीडिया पार्सन नि फैया मीडिया पार्सन नि बागै जों गोबां लामा रक दङ आ लामा रक जों फलो मा फायनाय जे अर्गानाइजेशन बाय जे प्रेस क्लब बाय जों मेम्बारशिप ना हानाय नांनाय अब नि यागुलो आ प्रेस क्लब नि रिकमेंडेशन खालामदों जोंनि गवर्नमेंट थानि साननाय जोंना गवर्नमेंट नि एग्रीगेशन कार्ड जोंना गवर्नमेंट नि फेसिलिटी जोंना गवर्नमेंट नि फ्री हेल्थ इंश्योरेंस जोंबो मानानि उपयुक्त 10 जदि न 80 टा मान गांके जों 15 टाले मानानि उपयुक्त चिनि त्रिपुरा सब मीडिया रो 15 टाले एग्रीगेशन कार्ड मानानि उपयुक्त ओके जों अब नि यागनि बंचित दं ताबो कोनिको जों कंपेयर खायजांके जदिओ जागाव बुनि दफानि 10 चैनल लकनि आलका बासा चैनल लक ओ जागा 25 टा चैनल जदि न एनलिस्टेड मानानो उंगै दङ गांके चिनि ककब्रोक चैनल कम से कम 12-13 टा एनलिस्टेड ना नांमानि चिनि मानथायनो सारे किन्तु जों चिनि चैनल नि बागै एनलिस्टेड थानानि बागै जों ताबो बयनि डकुमेन्टेशन कमप्लीट करै जों ताबो बाबो हायके इनफ्रास्ट्राक्चर खालामनो थिखायनायाखौ आबो हाय ऑफिस परमानेंट ऑफिस नांमानियाखौ आबोनि बागैनो जों ताबो आबोनो गाइड खायमानानि बागै जों प्रेस क्लब नां कुमुलमो तंपि कंट्रोल खायनि आबोनि बागै सब डिविजन वाइज ओ ओमपी एबा अमरपुर सब डिविजन आमचाइनि जे ताबो मीडिया प्रोफेशनल खामानि इंटरेक्टेड बरनो जों हेल्प खायनानि नांनाय बरनो जों ओइ नों मीडिया या ओइ नों यूट्यूबर कि ओइ नों ब्लगार कि नों सोशल मीडिया से नि बरनो
কোনো মতে ফানো ইগনোর জাখাयो सिनि कय नङाबो कुमुलुं प्रेस क्लाबनि बा जों आगरतलानि फाइनाल रखनि तांनि हिंगांके ओ मिडियानि मिथिंनो सिनि मानथाय सबथाय सिनि बिमाननो थांनानै बागै कायसा लामा कायसा सुजुग गाहाम दिनथाय ओ आसे बर गोबां मास हासिं आं फैलाबो साखा आसे बर गोबां मास सिनि मिडिया प्रोफेशनल फाइमान माने ओ सिनि बागै सिनि बेलाय गाहाम खरखानो जों दाबो प्रेस क्लाबनि मेम्बारशिप रैमानखा किसा जरानि परे बनो गभर्नमेन्टनि आइडेन्टिफिकेशन रैमानखा आबोनि यागुलो गभर्नमेन्टनि फेसिलिटिज रैमानखा आफुरुके आं गभर्नमेन्ट सानो रिपोर्टार हिसाबै एप्रुभ खायजाखांखा आं सामनो फिरिनायबा आनो केबो जोंनो कासै मानायथ दंबा बुनि दखाबो कासैमिया पुलिसबो कासैमिया जेबो कासैमिया डीएमबो कासैमिया सिनि थाखनि आसर तमा नांनाय दा पुलिस रक सिलाय दियो जों दा मोननाय सिनि सिलाय केमेरा सिनि सिलाय कलम सिनि सिलाय ओ सिनि मुंनो सिनि मुंतामो जों रिपोर्टार जों जर्नालिस्ट जों कक्टमा थुननाय ओके नायदि चिन्तानि गोसो सुजुग गाहाम जाबो तेगिसा कक्टके पाइथागा अबनो सामो समासे जों गामिनि खरकसा रिपोर्टार गामिनि खरकसा कक्टमा थुननाय कुनो मतेफानो सिकनिया जों गामियाव दंथबैया दायबो सारा त्रिपुरानो जों फुनुगुरि मानो त्रिपुरायाव दंथबैया जों पुरा नर्थ इस्टआव फुनुगुरि मानो नर्थ इस्टआव दंथबैया जों सारा इन्डियानो फुनुगुरि मानो इन्डियायाव दंथबैया जों अल वर्ल्डनि बर'नो फुनुगुरि मानो अल जागाव इलिगेल नङै दङ अल जागाव जोंनि मानथाय मानिया अल जागाव जों जे माना नांमानि जों जे बर'नि गोथां दङ नांमानि मानियाङै दंखा जोंनो गभर्नमेन्ट बन्चित खाय दंखा जोंनो एडिसि गभर्नमेन्ट एडिसनाव रां पैसा रहर जायगायाव एडिसनाव जे डाइरेक्ट फान्डिं रहर जायगायाव आब्रो गोबां जों कक सैमानो ते केसा हंगांके जों तेलो खाथैजोंनाय कक हंगांके नायदिनो वान सगै 5 बছর পরে কেন गभर्नमेन्ट चेन्ज होनो एडिसिबो चेन्ज मांनाय स्टेट गभर्नमेन्टबो चेन्ज मांनाय आं रनजित चेन्ज जानो 5 बছর পরে रनजित जागान दंनाय रनजित जेसिनल दङ ओ जागान दंनाय केबा खरकसा नेता खरकसा मन्त्री खरकसा ईएम खरकसा एमएलए खरकसा सीएम 5 बছর পরে बिनि जागाव दंला साबो गतर हंगे जों दाबो जोंनि गतर किन्तु पलिटिकल पार्टी नेता मंत्री एमएलए बरक से रिपोर्टार नांगौ कक्टमा थुमनाय रखुन दिनो पलिटिकल पार्टी नि नेता रनो नांगिया जों बरनो थारनानै नांगिया जों बरनो कयनानै नांगिया सिनि मान थायनो सिन्थु जों साननानै आं बागै जों खा थायनानै को गिया जों एकता सिमिन कक सैमानो जे नों दंला निनि चेर दंला निनि बरम नों जे बुंसुबि दंमोनाबो दंला किन्तु जों दंनाय जों तेरे सेकन्ड किननाय किनियाबो ओरैनो मानो रि गाहाम जुता गाहाम केमेरा गाहाम सियाबा ini saya nong ini saya kotor ini akhlak bui akhlak roman yang harus dimana sini thani apa mau datang sini thani apa baru on bagi khas kerja kan muncul apa negeri betul isu nangmani problem kajian ke jadi tu sanggup jadi mong kajian ke abu nu ubat kam kajian ibagai jengdong norong ikan awo jengdong awo no ati bing no pernah ibagai terus kami jorabu jengdong lainnya kalau press club enggak press club mana ikol nai Omorpur subdivision of Korbusu YouTuber tong, Korbusu blogger kanya tong, Korbusu social media talk night tong, Facebook salanya talk night tong, Borno ringi, Borok by Shrek Cox Lanya and Nangor of Haidi or professional Paikan Kaisa, Arning vocation to be that tong, Minipori but Sangani Kaisa Lama tong, Aboni Logi, then Kebo. परिवार थानानै बागै सिमिया केबो सामुं खायमानो केबो ससाइटिनि बागै जों समाज सेबाथ' दाबो कोनिखौ एनजिअ खाय सिमि समाज सेबा गैया नों अबनि बिसिंथिबो समाज सेबा खायमानो कायसा गामियाव दै ग्रिन दंखा कारेन्ट गरि साता मास काय दंखा गभर्नमेन्ट आरनि मेम्बार रक आरनि नेता रक कुनो फानो साखथामं ना हारिया आ सामुंनो नों आ जागाव थाङै निउज कभारेज खायै नों कुनो जागानि रिपोर्टार रिंया फानो kaisa media house ni reporter no contact khai video ri ro hama bai abu bai bochini loko ham samung abu bai bochini suset samung ngisung abu hai interested bor rok no jung ringna ni nangnai jung tubuna ni nangnai bini talent onusare bono jung samung rna ni nangnai bini man thai ni mola jabo jung bono rna ni nangnai abuni yagulo jung buni dokha bai competition eba compare khanya ni bagai jung buti arngnai buni channel 25 ta 30 ta enlisted ngai maso 4 लाख 5 लाख के बरो गवर्नमेंट नि एडवर्टाइजमेंट मानो
chini KOKBOROK channel lo government ni enlisting yani bagi sing mania chini channel lo staff rok no sing toni mania 15-20 jon staff rok sing ngai mania ye sing abono sing try khainai at least o 4-5 বছরনি bisingo 10টা KOKBOROK channel le enlisting yani nai government maso 4-5 lakh ke chini TRIPURA KOKBOROK channel lo manthum o channel enlisting khangangke bo maso 4-5 lakh ni advertisement mang khangke chini bagi tamo lap khangke guapro advertisement mane sinde tonglak de guapro staff narnai 15 জন staff narnai 15 জন no beton dei mannai ngi chini bekar সমস্যা পাছি নাই जों साब्रम ब्रम कैमरा तै दंमोन chini no माइरं क्रि tangai na ba जों chini no go tangai hati क्रि na ba जों no chini channel malik ro no rang dei mannai akuru a nahar mungno जों press club tabo o samongno saini bagai जों samai tangjak norok aboni bagai norok chin logi tongkhang kangke जों o 2-3 বছর at least जों target na hanai o du om piam sanibo at least 4-5 জন reporter government security prapto na nangnai ungthung eba जों bwskango nukna nango o nahar mungno जों samai tangai himlaini oboni yagulo जों hai KOKBOROK subdivision thungnai ini omorpur bai KOKBOROK o duita jagano hasal ba next Sunday जों haino hai Hezamara abong ngke Sidai Mohanpur Khwai subdivision abon pore Ambasao team da khajaknai apurke जों Komulung press club ei Agartala press club combine ke जों thangnai ini borno tubian karon kangke chini TRIPURA sani press club ba जों puila chengra nai borno karine buindo phani kari ঠিক আছে TRIPURA o Agartala press club bai Komulung press club government security press club haipano जों simino angkhorgra nani जों dini angkhorgra bor phayam buban जों borno tubiya next handawo ke जों combine le angkhor laisnai aboni next handawo ngenge tei alkal subdivision nogo ngabo ke sabai sara TRIPURA ni joto subdivision press club khanai press club khamani yagulo o press club mon sabda जों Komulung ni जों conference khainai a jagao जों mankhang gangke national level ni media rokno national news channel ni senior journalist no pri phai जों workshop khainai जों training na halainai chini journalism ni ethic tamo जों sanao thangangke police na busudorti जों sungei man जों forkja officer na busudorti bono ang romai man administrative ni ani bise power dong abor ma saiman khangangke जों आइनो साइमान खांगके chini media law no tei saiman खांगके जों apro phan phainai forkja police officer no bono nini kok baina nang bono nang khangake kolom bei thaibe oi bono stei gubrunai udu ngke जों mano chini a power tong judi bo tatal ngke bo taya samung thai tong bo illegal tong khangake a power chini media ro ni जों manani nangnai o bwskang ni jarawo aboni bagai wanani ko gurei bedo kisu problem na face khainani bagai जों tongo जों government na facility thamnai eibo koktoma kaham Komulung press club जों 10 gonda daga allotment maya ko already documentation completing kha Komulung press club ni bagai documentation nangmani funding ni bebang no completing kha lugai mana no chini Komulung press club mane no sara TRIPURA ni joto TRIPURA sa koktoma thumnai rongni aro kaisa lengla mani jaga a jagao जों bobishoto water tangnai a jagao जों गोबां मानसिनि प्लेनिं रक दङ abo implementing ya chini tabo sang tam jani hai implement terus जों नुगलायनाय जों मुख थांखायनाय तानि जों Agartala press club chini आजागाव गोबां facility नायनायदि जों फेलाय नंगौ जागा दंखां पाइथाक खाथिनो Agartala press club o जेकुनो मन्त्रि जेकुनो political leaders of press club press meet खायनाय निंगांके Agartala press club o खायफैदि आ press club o खायफैदि मानि press club नि तामो सुबिदा होनगांके press club o खायफैदि बागै बो hall charge मानो AC charge मानो आबोने press club नि earning नि दं आ press club o tei staff गोबां मा दंलै दं आबो बेतन माने दं chini yago ba chini TRIPURA sarang bagai DC government dong DC government ni jaga gobaं ma dong funding gobaं ma dong emonki 15 finance commission ni rang khoros khaide ke tikri thangma dong puti mane khana gangka wan sungwa nama singsa chini kanio lama hamia chini kiri hospital hamia doctor kiri hospital dongi go staff kiri nurse kiri tiaba government ni central ni rang phaima roke sebai jage tikri thango se wan nama singsa
हाबरनो जों सायमानानै नांनाय जों आरटीआई फाइल खायनानै नांनाय ब्लगाव थांनाय आरटीआई फाइल खायनाय साब डिभिजन थांनाय आरटीआई फाइल खायनाय जत' यागो डकुमेन्ट्रि जेफोर जों खरसे डीएम नो सोंगानो खरसे एजीएम नो सोंगानो बाद दगो तो बिखौ साननाय बो योगला Sanmung yakaro dini katal ompiwo the ompi press club khazakmani borokno belaikeno ani khabai Sanmung yakaro omo kaisa sini mani kok khabai mayakaro sini press club borokni kai to mobile no mahike kabangma sub division wise mahike sini TRIPURA social media samung tang songnai rong bagi mahike sangtebo sini je mantai suktai tongmani je jaga osang tangi maya ba siwi maya sang jotano jainde jano osime atugui YouTube blogger khailai tongo kheba sang sini je sarkar rokni je manani tongmarok sang sia ama hairok sang tebo sarai khaimanai press club khaikenke tamni himba sang jotano khaimano যেকোনো দফা সিসানানি বা যেকোনো দফানি প্রবলেমস রক আবো সিনি আগিনি সিমিনো রেগুলেশন যে মানে আবো প্রিন্ট মিডিয়া ni bisinti no ngmani ba sini je freedom manmani yok sanani ba je kita sini dofa TRIPURA dofa roni bo haino o social media roni bisinti sentabu kabangma salburum burum no koktum kotoma mani to to oma hairo tebo kaham je samung khaijaya kamiro kamtai ro kabangma no tau bo haino biam problems klai tongo to no sini mantai ro sang mania ono sobai sini south street station Hangriya, Sarriya, sini bukan iko, halamu sungguh Sarriya, abo kaisa grup tongkai, dol tongkai, kongni korok tampan negara kita bini pan, awan bagi dol kaisa pan baksa, jesek manak zorano pano, bono sal sami mano, awan bagi no tansa ke tongkai, balik keno kaham tansa tongkai nango, je sinai je borok bus kango hinjak borong ni yakri no borong ni samu sung. Polo kai tanari nango sai malai nen nangai kageno sini table rengai table sinai sini sakbai sanggo sung tor sanai dai sini doka go tor sanai obono mane hamangnai jotoni bagai no ne ang wansugo Khlaio noro go haino already no samung tang tongbayo go ma ke tabu kumulung press club je mon khama hai tabo jaga ompi press club khazaka dini tebo norok ni je samung ro haino norok haino tebo sini jana tebo tor sanai tebo dofawo wa norong ni bo haino profit ngai sini society bo haino o amten borro bo haino tebo kahamo je hamia saya je tong mane a news ro a kok tomaro je stai nai tebo kahamo nai tebo mini je han je jago thane ya to bo je ate khaina ni ba samung tangai ba sa corruption khlai to kabang ma leaders ro ko no bisingo ang thaisong ke thare ya ro ni man awar bage dol tong hanke ka sa pan bo mano awar bage ama hai samung ro khaite sini society ko development nai khat bai ko development nai ka abo no konsugo bal baksa ke kha baksa ke o ompi press club so sai tong do no abo na ani bui mana Khlaio no no hambai ya paro hamto nya paro no ro sung sai sai ko sini ka sa do pate o ai blog ko hayo ha Kotor te sini mo man thung joto no hamsa tu hambai belain hambai ini tamnai sandini dorawo जों doramangkha hasen lukurok bai जों gerengna bagui tam maba hal kudukmani sini taitok mumbai जों ompi hai amtayo ompi Amorpur subdivision gumuti TRIPURA ompi amtayo जों tini ompi press club songsai mangkha dai o press club songsa thano jono subakha sini kumulung press club TRIPURA press club borok sini opradong songkai jono o ompi press club no songsanani songsai dibai okay haikeno जों oro ompi press club o जों executive body jono tongek jakha president Chetmoy Koloi secretary Roton Koloi assistant secretary Dev Kumar Koloi treasurer finance secretary Jebun Koloi organizing secretary Lidon Koloi tai executive member rotongo Elson Koloi Bani Koloi ngangke haike tono joto
haika tono tongik jaka gangka जों Khlaio जों bwskango TRIPURA saron bagui eba dofani bagui tini OMPI press club ni bwkhaktwi जों samkaini samung this khaiman thak जों saitoknai angke tai bwskango जों haikan samung tangui dofani bagui haikaba tini tamhnai समाजनि bagui जों samung khainani saitoknai gangka tono ku press club form khaijaka 2023 ni timi 2026 3 bosorni bagui abon pore जों taisa obono katal khe form khainai angke asung hamas
ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ভাষায় তাদের পরীক্ষা 30 July koktisalo khorokchugu adong rokno tuyei Tisakha ompi press club aro tongo khumlung press club ribon ksak rawi ompi press club ni doglamno phiyogui rekha khumlung press club ni president Ongshumoi Deborma tei secretary Ranjit Deborma ompi press club khajakmani pandawo Manjakha Tripura Indigenous Peoples Press Association ni president Gutam Deborma organizing secretary Brajogopal Deborma finance secretary Shekhar Deborma Tripura Kotor Media Association Secretary Amulya Deborma, Vice President Haphang Deborma, Organizing Secretary Porashmani Deborma Khobui Dalbidal Koktum Bedekni Adongrok 2023 ni Shime 2026 bisik hamni bagai Tisakha Ompi Press Club Titmoy Khlaio Sangjaka Ompi Press Club ni President Roton Khlaio Sangjaka Secretary Assistant Secretary Dev Kumar Khlaio Finance Secretary Jeblun Khlaio Organizing Secretary Liton